স্ক্রিন দেখতে পাচ্ছেন তো সবাই, তাই না? জি ভাই। Okay. আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা। তো দীর্ঘ প্রায় ১ মাসের চেয়েও বেশি সময় পর আমরা আবার আমাদের ক্লাসটা আজকে রিজিউম করছি, আলহামদুলিল্লাহ। তো গত ক্লাসগুলোতে আমরা মেইনলি যে বিষয়গুলো আলোচনা করছিলাম, বিশেষ করে লাস্ট ক্লাসে, সেটা ছিল আম আকীদার কিছু বেসিক কনসেপ্ট নিয়ে। বিশেষ করে কোন কোন আকীদা গ্রুপগুলো কি কি বিশ্বাস করে এবং কেন করে সেটার বিষয়। আপ- আপনারা লাবিবা আপা, আপনি একটু কাইন্ডলি মিউট করে দিন যদি কেউ আওয়াজ করে। আহ, কারণ কথা ওনারা শুনতে পাবেন না অন্যরা হয়তো। তো আজকে আমরা ওই আকীদার উপরেই থাকবো, বাট এবার আমরা একটু আলোচনা করব আহ, আমরা কিছু ফিলোসফারদেরকে এবং থিওলজিয়ানদের বিষয়ে আলোচনা করব, যাদের দ্বারা আমরা তাদের তৎকালীন যে একাডেমিক ডিসকাশন ছিল, তাদের চিন্তা ভাবনা ছিল, সেগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব, যাতে বুঝতে পারি যে কোন এনভায়রনমেন্টে এবং তারা কিভাবে বিভিন্ন বিষয়ে আলোচনা করতেন। এবং আমাদের যেটা রিচ ট্রেডিশন ছিল ইসলামের বিভিন্ন টপিকে তাদের বিভিন্ন মতামত দেওয়ার, সেটাও একটা এখান থেকে একটা লেসন নেওয়ার মতো থাকবে। তো আমরা শুরুতে একটা কনসেপ্ট নিয়ে আলোচনা করতে চাই, সেটা হচ্ছে গোল্ডেন এজ। আমরা সবাই হয়তো শুনছি কম বেশি মুসলিম হেরিটেজ মান্থ গুলাতে, বিশেষ করে অক্টোবরে সম্ভবত, তখন আমরা প্রায় এটা নিয়ে আলোচনা করি যে মুসলিমদের কিছু গোল্ডেন এজ আছে বা ইসলামিক গোল্ডেন এজ। তবে মনে রাখতে হবে যে এটা মেইনলি একটা সেকুলার দৃষ্টিভঙ্গি থেকে বলা হয়। আপনি ইসলামিক গোল্ডেন এজটা এই জন্য একটা মিসনমার হইতে পারে, অর্থাৎ আপনার সঠিক নামকরণ না। কারণ ইসলাম হচ্ছে মেইনলি একটা মোরাল স্ট্যান্ডার্ড তৈরি করে। আপনার কালচারাল, সায়েন্টিফিক বা এডুকেশনাল অ্যাডভান্সমেন্ট, এটা ইসলামে সেকেন্ডারি। তো এই জন্য ইসলামিক গোল্ডেন এজ বলতে আমরা মেইনলি যেটা বুঝি সেটা হচ্ছে আল্লাহ রসুলের সময় এবং খোলাফায়ে রাশেদাদের সময়। বাট সেকুলার দৃষ্টিভঙ্গি থেকে যদি আপনি এডুকেশন, রিসার্চ, ইনোভেশন, ডিসকভারি, অর্থাৎ বিভিন্ন বিভিন্ন নতুন বিষয়ের আবিষ্কার, ওগুলা বিষয় যদি দেখেন, তাহলে গোল্ডেন এজটা হয় সম্ভবত ৮ম সেঞ্চুরির শেষ থেকে 12th সেঞ্চুরি বা 13th সেঞ্চুরি পর্যন্ত, ৪-৫০০ বছর। তো এই ব্যাপারে ইবনে খালদুন একজন বিখ্যাত হিস্টোরিয়ান ছিলেন। তার একটা থিওরি আছে যে কোনো জাতি যখন তার প্রথমে কোনো একটা আইডিয়া নিয়ে সেটাকে সবার উপর মানে ইম্পোজ করার জন্য সে আপনার একটা স্টেবল পলিটিক্যাল সিস্টেম তৈরি করে বা একজন নেতার আন্ডারে ঐক্যবদ্ধ হয়, তারপর তার মিলিটারি এক্সপানশন করে, যা আমরা যেটা ইসলামে দেখতে পাই খোলাফায়ে রাশেদা এবং পরবর্তীতে উমাইয়াদের সময় বিশাল মিলিটারি এক্সপানশন হয়। তো যখন মিলিটারি এক্সপানশন হয়, আপনার বিভিন্ন অঞ্চল থেকে গনিমত আসতে থাকে, আপনার বিভিন্ন জায়গা থেকে আপনার কি বলে ওটাকে, আপনার যে জিজিয়া বা রেভিনিউর সোর্স হিসেবে ট্যাক্স আসতে থাকে, যার ফলে খেলাফতের অনেক সম্পদ হয়। যখন আপনার কাছে সম্পত্তি বেশি থাকবে, তখন আপনি এটাকে এডুকেশন এবং রিসার্চে ব্যবহার করতে পারবেন। যেমন যদিও কানাডায় দেখা যায় যে এডুকেশন এবং রিসার্চে তারা টাকা বেশি খরচ করে না, বাট আপনার আহ, এইটাতে যখন খরচ করে মানুষ বেশি, তখন ওইখান থেকে নতুন নতুন আইডিয়া আসা, আপনি নতুন নতুন লোককে নতুন রিসার্চ করতে অ্যাট্রাক্ট করা আপনার জন্য ইজি হয়। যেমন আপনার আমেরিকাকে বলা হয় সব আহ, তারা বিভিন্ন ব্রেইনকে তাদের দেশে নিয়ে আসছে, কারণ কি? কারণ তারা এডুকেশন এবং রিসার্চে প্রচুর ফান্ড ঢালছে। ইউরোপেও একই অবস্থা, তাই না? তো মুসলিম বিশ্বেও সেই অবস্থা ছিল, বিশেষ করে আব্বাসী খেলাফতের সময়। ওই সময় আপনার এডুকেশন এবং রিসার্চে প্রচুর সম্পদ খরচ করা হতো, যার ফলে অনেক ডিসকভারি হয়েছে, ইনোভেশন হয়েছে। তো ওই সময়কার আবিষ্কারগুলোর মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল ফিলসফিক্যাল অ্যাডভান্সমেন্ট। কারণ ফিলসফাররা একই সাথে সায়েন্টিস্টও ছিল, ফিলসফারও ছিল, আবার থিওলজিয়ানও ছিল। তো তারা একসাথে সবগুলোই করতে পারতো, তাদেরকে পলিম্যাথ বলা হয় আর কি।
তো এখানে একটা প্রবলেম হচ্ছে যখন মানুষের প্রচুর অর্থ থাকে, নতুন, নতুন জিনিস আবিষ্কার করে, তখন সাধারণত মানুষের মধ্যে শুরুর যে একটা আ মানে militancy ভাব থাকে সেটা আস্তে, আস্তে দুর্বল হয়ে যায়। লাক্সারিতে মানুষ আস্তে, আস্তে উইকনেস চলে আসে। ফলে দেখা যায় যে আস্তে, আস্তে সে পতনের দিকে চলে যায়, যেটা মুসলমানদের মধ্যেও হয়েছিল। আ পরবর্তীতে মঙ্গোলদের আক্রমণ, তারপর অটোমান তুর্কিদের আবার খেলাফত প্রতিষ্ঠা, যারা মেইনলি ছিল একটা আ যোদ্ধা জাতি। ফলে তাদের ওই এডুকেশন এবং রিসার্চ এর প্রতি খুব একটা আগ্রহ ছিল না। ফলে মুসলমানদের গোল্ডেন এইজ ও আস্তে, আস্তে ডিক্লাইন হইতে থাকে। যার ফলে আমরা এখনো কয়েকশো বছর পিছিয়ে আছি পশ্চিমা সভ্যতা থেকে। তো এইজন্য আমরা যে গোল্ডেন এইজ যখন বলি, আমরা আসলে টেকনোলজিক্যাল, সায়েন্টিফিক এবং কালচারাল অ্যাডভান্সমেন্ট কে বোঝাই। আমরা ফিলোসফিক্যাল অ্যাডভান্সমেন্ট কে বোঝাই। ওই ইসলামিক মোরালিটির যে বিষয়টা সেটাকে আমরা এই বিষয়ে মানে এর ভিতরে নিয়ে আসি না। তো এজন্য আমি মেইনলি এটাকে ইসলামিক গোল্ডেন এইজ বলতে রাজি না। আমি মেইনলি বলব যে এটা আমাদের একটা সায়েন্টিফিক অ্যাডভান্সমেন্ট এর যুগ ছিল। তো ওই সময়ে আমাদের বেশ কিছু ফিলসোফার আ সুফি এবং থিওলজিয়ানরা বের হয়েছিলেন, যাদের অনেক ইনোভেটিভ আইডিয়াস ছিল। আ তারা বিভিন্ন বিষয় নিয়ে ব্যাখ্যা করতেন, ডিসকাশন করতেন, বইপত্র লিখতেন। আ এখন তো আমরা ধরেন এত আধুনিক যুগেও আ সারাদিনে ১ পাতা লিখতে আমাদের কষ্ট হয়। বা ধরেন আমরা যেমন রিসার্চ আর্টিকেল লিখি, একটা পাতা লিখতেও একদিনে দেখা যাচ্ছে যে কয়েক ঘন্টা সময় লেগে যাচ্ছে। বাট এই ফিলসোফাররা, রিসার্চাররা আপনার আ তখন কোনো অ্যাডভান্সড লিখনেরও কিছু ছিল না। আপনার হয়তো পেপারে অথবা ওই পার্চমেন্টের উপর তারা লিখতেন। তারপরে দেখা যাচ্ছে যে শত, শত পাতা তারা লিখে শেষ করতেন। এবং যেগুলার ফল আমরা এখনো পাই। এখনো আ রিসার্চে বা আমাদের ফিকহি ডিসকাশনে তাদের লিখার বেশ প্রভাব থাকে। তো তখন আমরা অনেক ফিলোসোফার পেয়েছি, সুফি পেয়েছি এবং অনেক থিওলজিয়ান পেয়েছি। তো তাদেরকে নিয়ে আমরা আজকে একটু আলোচনা করব যাতে আমরা তখনকার পরিবেশটা বুঝতে পারি। পরিবেশ বলতে আমাদের যে একাডেমিক পরিবেশটার কথা আমি বলছি। তো আমরা ফিলোসোফারদের মধ্যে আজকে আলোচনা করব ইবনে সিনার বিষয়ে, তারপর সুফি এবং যিনি একজন ফিলোসোফারও ছিলেন আ ইবনে আরাবি সম্পর্কে। আর থিওলজিয়ানদের মধ্যে একজন আশআরি ফিলোসোফার এবং থিওলজিয়ান ইমাম গাজ্জালি নিয়ে আলোচনা করব। আর সালাফিদের মধ্য থেকে ইমাম ইবনে তাইমিয়া নিয়ে আলোচনা করব। তো তাদের আলোচনার প্রেক্ষিতে আমাদেরকে আরো ২ জনের ব্যাপারে আলোচনা করতে হবে। তাদের হচ্ছে ইবনে রুশদ এবং ইমাম ফখরুদ্দীন আল রাজি। যদি উনাদের ব্যাপারে আমরা কোন ডিটেইলে যাব না, বাট উনাদেরকে আমাদের কথার মাঝখানে একটু আলোচনায় আনতে হবে। তো আগে থেকেই আপনাদেরকে বলে রাখি যে আমরা এখন একটা এমন এনভায়রনমেন্ট এ বড় হচ্ছি যেখানে সাধারণত আমরা আ ডিফারেন্ট ওপিনিয়ন শুনতে বা আ আগ্রহী না। আ যেকোনো আনঅর্থোডক্স অপিনিয়ন শুনলে আমরা তাদের ব্যাপারে জাজমেন্টাল হয়ে যাই। তো বিশেষ করে গত ১৫-২০ বছরে যে সালাফিজমের যে বিশাল উত্থান হইছে, তার ফলে আমরা অন্য কোনো আকিদা বা বিশ্বাসকে আলোচনা করলেই এটাকে আমাদের ডিভিয়েন্ট হিসেবে মনে হয়। তো সবার যার, যার নিজস্ব একটা আকিদা থাকবে এবং সেটার ব্যাপারে আমি আ আপনাদেরকে কোনো প্রিচ করব না, যেটাকে আপনাদের কাছে সঠিক মনে হয় সেটাই আপনারা পালন করবেন। বাট আমরা যখন স্কলারদের বিষয়ে আলোচনা করব, তাদের ব্যাপারে আমরা জাজমেন্টাল হব না। কারণ আমাদের ইসলামের ইতিহাসের একটা ঐতিহ্যই হচ্ছে আমরা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছি, অনেক বিষয় ডিসকাশন করছি। যার ফলে আমরা আজকে এখানে আসতে পারছি বা আমরা অনেক ইসলামের বিষয় সম্পর্কে একটা ডাইভার্স মানে রিচ আ কর্পাস পাইছি, যেখান থেকে আমরা বিভিন্ন বিষয়ে সহজে অনেক রুলস আমরা ইসলামিক ল আ ডিরাইভ করতে পারছি বা তৈরি করতে পারছি। এবং যার ফলে আপনার তখন আমরা গোল্ডেন এইজ হিসেবে আমরা এখনো পরিচয় দেই ওই সময়টাকে। বাট এখনকার যে আমাদের অবস্থা সেটা দিয়ে আপনার গোল্ডেন এইজ এর কোনো ছিটে ফোটারও সম্ভাবনা নাই। কারণ আমরা এত বেশি একদেশদর্শী হয়ে গেছি, অর্থাৎ যেটাকে বলা যায় আপনার খুবই ন্যারো মাইন্ডেড হয়ে গেছি। তো আমরা সেই কাজে আজকে করব না। তো আপনারা দয়া করে কোনো জাজমেন্ট করবেন না স্কলারদের ব্যাপারে, তাদের আইডিয়ার ব্যাপারে। কারণ আমাদের এটা বুঝতে হবে স্কলাররা নবী না।
সুতরাং তারা মাসুম না। তারা অনেক ভালো অপিনিয়ন দিবেন, অনেক কাজে আমাদেরকে সহযোগিতা করবেন। আবার তাদের কিছু আ ভুল অপিনিয়নও থাকতে পারে। আ তো সেই ব্যাপারে আমরা তাদেরকে আল্লাহ তাদেরকে ক্ষমা করবেন বলে আমরা আশা করব আরকি। তো ১ম এ ইবনে সিনা যিনি বুখা আম আফস আফসোনা নামে আফশোনা নামে একটা উজবেকিস্তানের শহরে জন্মগ্রহণ করেন। তো উনার একটা বিশাল নাম আছে। আপনারা এটা দেখে নিয়েন নামটা। উনার নাম আবু আলী আল হুসাইন। তো আমরা জানি যে এটা খুব একটা কমনলি আমরা উনাকে চিনি না। উনাকে আমরা সাধারণত ইবনে সিনা হিসেবে চিনি। আর আ যারা ইউরোপিয়ান বা ওয়েস্টার্ন স্কলাররা তাকে আভিসেনা বলে। তো তার বেশ কিছু কন্ট্রিবিউশন আছে, বিশেষ করে ফিলসফিতে। অ্যারিস্টটলের পর ইবনে সিনার চেয়ে বড় ফিলসোফার আসলে আর ছিল কিনা সেটা আমরা জানি না। বাট দীর্ঘ ২-১০০ বছর কলোনাইজেশন এর সময় মুসলিম ফিলসোফারদের ব্যাপারে ইউরোপে খুব একটা আলোচনা হইতো না। বাট গত ১০০ বছরে জিনিসগুলো আবার সারফেস করছে। তো তার কন্ট্রিবিউশন গুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো যেগুলা বিষয়ে উনি অনেকগুলো থিওরি দিয়েছেন, তার মধ্যে একটা খুবই গুরুত্বপূর্ণ, যেটা হচ্ছে আপনার খোদার এক্সিস্টেন্স প্রমাণ করার জন্য, আল্লাহ তাআলার এক্সিস্টেন্স প্রমাণ করার জন্য ব্যবহৃত হয়। সেটা হচ্ছে আপনার কন্টিনজেন্সি আর্গুমেন্ট বা নেসেসারি এক্সিস্টেন্স আর্গুমেন্ট। এটার বিষয়টা কিরকম যে আপনার কোনো কিছুর একটা ফার্স্ট কজ না থাকলে ওইটার আমরা আম মানে সিরিয়াল যে একটা ইফেক্ট, যে কনসিকুয়েন্স দেখতে পাবো না কখনো। ধরেন আমি যখন একটা বাচ্চাকে দেখি তখন আমার ন্যাচারালি মনে হবে তার মা-বাবা আছে। এবং তার মা-বাবাকে দেখলে আমার মনে হবে তারও মা-বাবা আছে। তো আমরা যদি এভাবে পেছনে যাইতে থাকি, একটা জায়গায় গিয়ে আমাদেরকে একটা নতুন পেয়ারের সঙ্গে মিলিত হইতে হবে। আদম বা হাওয়া হিসাবে আমরা যাকে জানি। আপনি যদি মুসলিম নাও হন বা ধর্মে বিশ্বাস নাও করেন, আপনি একজন এভোলিউশন এ বিশ্বাস করলেও আপনাকে বিশ্বাস করতে হবে যে মানুষের একটা পেয়ার ছিল। সেই ২ জন থেকেই আস্তে, আস্তে এইভাবে মানুষের বিস্তার ঘটছে। তো এইভাবে প্রত্যেকটা জিনিসই মহাবিশ্বের একটার পর আরেকটা ডিপেন্ডেন্ট। অর্থাৎ যেমন আমরা পৃথিবী সূর্যের উপর ডিপেন্ডেন্ট। আপনার সূর্যের চারপাশে সে ঘুরছে। আবার সূর্য দেখা যাচ্ছে অন্য আ আপনার গ্যালাক্সির চারপাশে ঘুরছে। একটা সুপারম্যাসিভ ব্লাক হোলের চারপাশে। সবকিছুই সবকিছুর উপর ডিপেন্ডেন্ট। তো দেখা যাচ্ছে কোনটাই ইন্ডিপেন্ডেন্টলি কাজ করে না। তো বোঝা যাচ্ছে যে আমি যখন আছি তখন আমি থাকাটা জরুরি, বা ধরেন আমার পরিবারের কাছে, বন্ধু-বান্ধবদের কাছে আমার গুরুত্ব আছে। বাট আমি যদি জন্ম না নিতাম তাহলে আমার কোনো প্রয়োজন ছিল না এই পৃথিবীতে। তো আমি নেসেসারি না। ঠিক তেমনি আপনি যদি পৃথিবী দেখেন, মহাবিশ্ব দেখেন, আপনি মহাবিশ্বের দিকে তাকালে দেখবেন যে অনেক বড়, বড় তারকা, গ্যালাক্সি ধ্বংস হচ্ছে, তৈরি হচ্ছে, যেগুলো আমরা বিভিন্ন টেলিস্কোপের মাধ্যমে দেখছি। কিন্তু এর পরেও দেখা যাচ্ছে যে মহাবিশ্বের গতিতে কোনো পরিবর্তন আসছে না। অর্থাৎ তারা নেসেসারি না। ওরা যখন থাকে তখন ভালো, বাট না থাকলেও ইউনিভার্সের কোনো ক্ষতি হয় না। ধরেন আমাদের মহাবিশ্বে বলা হয় যে অবজারভেবল ইউনিভার্সে বা প্রায় ২ ট্রিলিয়ন গ্যালাক্সি আছে। যেমন আমরা যেটাতে থাকি, যে গ্যালাক্সিতে, সেটা হচ্ছে মিল্কি ওয়ে। তো এই মিল্কি ওয়েতে প্রায় ১০০ বিলিয়ন তারা আছে। তো ১০০ বিলিয়ন তারা বলতে ধরেন আমাদের সূর্যের মতো তারাগুলো। এর চেয়ে বড়, বড়ও আছে। কারণ এরকম যদি ২-৪ টা গ্যালাক্সি বা ১,০০০ টা গ্যালাক্সি যদি ধ্বংসও হয়ে যায়, এই ২ ট্রিলিয়নের তুলনায় সেটা কিছুই না। অর্থাৎ এদের ধ্বংসে ইউনিভার্সের কোনো পরিবর্তন আসবে না। তো দেখা যাচ্ছে আমাদের মহাবিশ্বের কোনো কিছুই নেসেসারি না। সবকিছুই ডিপেন্ডেন্ট। তাহলে যদি সবকিছুই ডিপেন্ডেন্ট হয়, তাহলে এটা ফার্স্ট কজ টা কিভাবে হইল? তো ওইখানে ইবনে সিনা বলেন আরকি যে আমরা যদি দেখি একটা এগ্রিগেট নেই, অর্থাৎ আপনি মহাবিশ্বের সবকিছু নিয়ে বললেন এটা সব ধ্বংস হয়ে যাক। তাহলেও দেখা যাচ্ছে যে মহাবিশ্ব চলে যাচ্ছে, তার কন্টিনিউ করছে। এর মানে হচ্ছে এইটা নেসেসারি না, বাট একটা নেসেসারি এক্সিস্টেন্স থাকা দরকার। না হলে এই মহাবিশ্বই পৃথিবীতে আসবে না। ধরেন আপনি একটা যদি ২০ তলা বিল্ডিং দেখেন, আপনি যদি এটার চূড়াটা দেখতে পান, তাহলে আপনি বুঝতে পারেন যে এটার অবশ্যই একটা ফাউন্ডেশন আছে। অর্থাৎ ১ম তলা থেকে এটা ২০ তলায় আসছে। তো আপনি যখন মহাবিশ্বকে দেখেন তখন এটা essential যে এটার শুরুতে একটা কজ ছিল, যেটা সেটা থেকে এখানে আসছে। তো যেহেতু আপনার মহাবিশ্ব দেখা যাচ্ছে, তার অবশ্যই একটা ফার্স্ট কজ ছিল, এবং এই ফার্স্ট কজটাকে উনি বলছেন সেটাই হচ্ছেন খোদা তাআলা বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা।
ওটা না থাকলে সবকিছুই এক্সিস্ট করার কোনো মানে হয় না। তো উনি এই আর্গুমেন্টটাকে ব্যবহার করছিলেন এবং এই আর্গুমেন্টটা এখন আপনার খ্রিস্টান বলেন, মুসলিম বলেন সবাই খোদার অস্তিত্ব প্রমাণের জন্য ব্যবহার করে থাকেন এবং এটা খুবই একটা রোবাস্ট আর্গুমেন্ট। তার একটা ব্যাপারে উনি একটা মেন্টাল এক্সারসাইজ করছিলেন, সেটা হচ্ছে আপনার এক্সিস্টেন্স অফ সোল, অর্থাৎ আমাদের রুহের যে ধারণা সেটা নিয়ে। উনি বললেন যে আপনি চিন্তা করেন একটা মানুষ যিনি আকাশে ভাসছেন, তার হাতের কোনো ফিলিংস নাই, তার পায়ের কোনো ফিলিংস নাই, মানে তার পুরো বডিটা প্যারালাইজড হিসেবে ধরেন আপনি। ধরেন মানুষজন কোমায় থাকে, যে অবস্থায় থাকে, কিন্তু তারপরেও তার মাঝে একটা সেন্স থাকবে আমি একজন আলাদা মানুষ হিসেবে আছি, বা তার একটা আমিত্ব থাকবে। তো আমরা যদি এখনো দেখি অনেক লোকজন যারা আপনার কোমায় থাকে, তারা যখন ফিরে আসে নিয়ার ডেথ এক্সপেরিয়েন্স থেকে, তারা অনেক সময় এই ব্যাপারে বলে যে আমি যখন আমি কোমায় ছিলাম তখন এই জিনিসগুলো দেখছি। এতে বোঝা যাচ্ছে তার বডির সবকিছু ফাংশন না করার পরেও তার একটা সোল ছিল, সেটা এরপরেও ফাংশন করছে এবং নিজেরকে নিজে হিসেবে সে কল্পনা করতে পারছে। তো এই জন্য উনি বললেন যে আমাদের আত্মাটাই হচ্ছে আমাদের ট্রু সেলফ, অর্থাৎ আমার হাত পা চোখ মুখ এগুলোর কোনো প্রয়োজন আসলে আমাদের নাই। ওই আত্মাটার ক্যারিয়ার হিসেবে আমাদের বডিটা আছে। যেমন আমরা মারা গেলে আমাদের বডির আর কোনোই আসলে কার্যকারিতা থাকে না। দেখবেন আপনার প্রিয়জন আপনাকে ফেলে চলে যাচ্ছে, আপনাকে মাটিতে রেখে তারা তাদের খাবার খাওয়ার জন্য দুপুরে চলে যাচ্ছে, তাই না? তো এই বডির আসলে খুব একটা ফাংশন নাই। তো উনি এই জন্য বললেন যে আমাদের ট্রু সেলফটা হচ্ছে আমাদের সোল। তো উনি এই ক্ষেত্রে আবার একটু ডিফারেন্ট ধারণা পোষণ করলেন যে যেহেতু সোল আমাদের হচ্ছে ট্রু সেলফ, তাই জান্নাত বা জাহান্নাম আমাদেরকে এই বডি নিয়ে রিজারেকশন হবে না, আমাদের ট্রু সেলফ নিয়ে হবে। অর্থাৎ ট্রু সেলফটা হচ্ছে আমাদের সোলকে দিয়ে। আমাদের সোল বলতে আমাদের যে রূহ আছে, সে হয় জান্নাতে যাবে না হলে জাহান্নামে যাবে। তো এর কারণটা কি, উনি এজন্য বললেন যে ধরেন আমি যদি দুনিয়াবি এই ধন সম্পদের প্রতি, আপনার লোয়ার অ্যানিমাল ইনস্টিংক্টের প্রতি, যেমন বাচ্চা কাচ্চা, আহ ধন সম্পদ এগুলোর প্রতি খুব আকর্ষণ থাকে, তাহলে মৃত্যুর পর আমি ওই আকর্ষণটা ছাড়তে পারবো না। তো ওই অ্যাটাচমেন্টের কারণে আমি একটা পানিশমেন্টের ভিতর দিয়ে যাব। আর আমি যদি এসবের ব্যাপারে খুবই মিনিমালিস্ট থাকি, আমার দুনিয়াবি জিনিসের প্রতি খুব একটা আকর্ষণ না থাকে, তাহলে দেখা যাবে যে আমার সোল যখন বডি থেকে আলাদা হবে তখন সে একটা মুক্তি পাবে এবং সে জান্নাতের দিকে তখন পাখির মতো উঠতে থাকবে। তো এই জন্য তিনি বলতেন যে আমাদের রিজারেকশনটা বডিলি হবে না, আমাদের রিজারেকশনটা হবে সোলের উপর দিয়ে। তো এটা আমাদের সুন্নির যে মেইন স্ট্রিম আকিদা, এটা হচ্ছে ডিফারেন্ট। তো আমরা এই ব্যাপারে নোট নিব আর কি, যে ওই আকিদায় আমাদেরকে বিশ্বাস করার দরকার নাই। বাট উনি যেহেতু এটা বলছেন, সেটা আমাদেরকে আলোচনা করতে হবে, কারণ একটা ট্র্যাডিশন আমাদের মধ্যে ছিল ফিলোসফিক্যাল বিষয় নিয়ে আলোচনা। তো এরপর ওনার আরেকটা কন্ট্রিবিউশন হচ্ছে গডস নলেজ নিয়ে। তো এটা একটা অ্যাবস্ট্রাক্ট ধারণা, একটু আহ, আপনারা চিন্তা ভাবনা করে শুনবেন। সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন পারফেক্ট, তার কোনো সময় নাই, তাই না? তিনি সময়ের বাইরে। তো উনি যদি সময়ের বাইরে হন, তাহলে যখন উনি পৃথিবী তৈরি করছেন, তাহলে এটা কখন তৈরি করছেন? উনি কি সময়ের মধ্যে তৈরি করছেন, নাকি উনি সময়ের বাইরে তৈরি করছেন? কারণ সময়ের বাইরে যদি তৈরি করে থাকেন, তাহলে এটা সবসময় ওনার সাথে ছিল, কারণ উনি ছিলেন ইটারনালি। তো ওইটা যদি হয়ে থাকে, তাহলে পুরো ইউনিভার্সটা ইটারনাল হচ্ছে। আর সেকেন্ডলি যেটা হয় যে আপনার যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন মানুষকে দুনিয়াতে আনলেন, পৃথিবী তৈরি করলেন, তো আমাদের জীবনে অনেক ঘটনা ঘটছে, তাই না? আমরা প্রতি মুহূর্তে বিভিন্ন ঘটনা ঘটাচ্ছি, বিভিন্ন জায়গায় আমরা আম, আমাদের বিভিন্ন প্রবলেম তৈরি করছি, আবার এগুলো সলভও হচ্ছে। তো এই সবগুলো বিষয় সম্পর্কে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন কি জানেন না? তো ওনার আহ, প্রস্তাবনা হচ্ছে যে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইটারনাল হন, পারফেক্ট হন, তাহলে ওনার সঙ্গে সব নলেজ অলরেডি থাকার কথা। সো উনি যদি আমাদের ধরেন জন্ম মৃত্যুর সাথে, আমাদের কোনো পরিবর্তনের সাথে যদি ওনার সম্পৃক্ততা থাকে, তাহলে দেখা যাচ্ছে যে সময়ের সাথে ওনার নলেজ কমতেছে বা বাড়তেছে।
অর্থাৎ ধরেন আমি ৫ বছর আগে আমার জ্ঞান যা ছিল, আমি যদি এক্সপেরিয়েন্স এর কারণে, পড়াশোনার কারণে ৫ বছর পর আমার নলেজটা আরো বাড়ে বা চেঞ্জ হয়। কিন্তু আল্লাহর সাথে চেঞ্জের কোনো সম্পর্ক নাই। কারণ আল্লাহ চেঞ্জ হইতে পারেন না। কারণ কিসের আ মানে পার্সপেক্টিভ এ উনি চেঞ্জ করবেন? কারণ উনার তো তুলনা কিছু হইতে পারে না। তাই উনি বললেন যে আল্লাহর নলেজটা হচ্ছে ইউনিভার্সাল। অর্থাৎ উনি মানুষকে তৈরি করে দিয়েছেন বা মহাবিশ্ব তৈরি করে দিয়েছেন এবং তার কিছু কোয়ালিটি তৈরি করে দিয়েছেন, যেগুলার দ্বারা সে ভালো করতে পারে, অনেক কল্যাণ করতে পারে। মহাবিশ্বকে একটা সিস্টেমের ভিতর, ন্যাচারাল লর ভিতর আটকে দিয়েছেন, এর বাইরে সে যাইতে পারে না। বাট আমাদের ইন্ডিভিজুয়াল হিসেবে যে ছোটখাটো বিষয়গুলো পরিবর্তন হচ্ছে, আমরা কেউ অসুখে মারা যাচ্ছি, কেউ আমরা ধরেন বিভিন্ন খুশির খবর হচ্ছে। এই যে বিষয়গুলো, এগুলার সাথে আল্লাহর কোনো সম্পর্ক নাই। মানে ওগুলো উনি কন্ট্রোল করছেন না। উনি স্পেসিফিক বিষয়ে কোনো কিছু কন্ট্রোল করেন না। উনি ইউনিভার্সালি সবকিছু কন্ট্রোল করেন। তো এটা হচ্ছিল উনার একটা মতবাদ। তো উনার যে ২ টা মতবাদ সেটা হচ্ছে আম আল্লাহর নলেজটা পার্টিকুলার এর না, ইউনিভার্সাল। এবং তার যে ইউনিভার্স যেটা তৈরি করছেন এর ইটার্নাল। কারণ উনি যেহেতু সময়ের বাইরে এবং সময়ের সাথে উনি সিদ্ধান্ত নেন না, তাহলে বুঝতে হবে যখন উনি যদি ইটার্নালি থাকেন তাহলে ইউনিভার্সটাও ইটার্নালি আছে। তো এটার কোনো ধ্বংস নাই বা বিনাশ নাই। তো এটার মাধ্যমে উনি ২ টা প্রবলেম সলভ করার চেষ্টা করছেন। একটা হচ্ছে আপনার আল্লাহ যদি ধরেন খুঁটিনাটি বিষয়গুলা জানেন, সূক্ষ্ম বিষয়গুলা, যেগুলো আমাদের জীবনে হচ্ছে। তার মানে হচ্ছে ধরেন আমাদের অনেক সময় দেখা যাচ্ছে অনেক ছোট শিশু ক্যান্সারে মারা যাচ্ছে। আম অনেক ন্যাচারাল ডিজাস্টার হচ্ছে। ধরেন আমাদের মুসলিম ভাইয়েরা গাজায় আ আজকে ৭ মাস ধরে একাধারে ধ্বংসলীলা চলতেছে তাদের উপর। কত চোখের পানি পড়ছে, কত আল্লাহর কাছে মানুষ আহ্বান করছে, দোয়া করছে। বাট উনি তো এটা পরিবর্তন করছেন না, তাই না? তো এখন কেন করছেন না? কারণ আপনি ধরেন আমি যদি আপনার একজন বন্ধু হই এবং আমি যদি দেখা যায় যে এক মানে ১ কাপ বিষ নিয়ে খেতে যাই, তো আপনি যদি আমার পাশে থাকেন আপনি আপনার যে ন্যাচারাল ইনস্টিংক্ট ওইটা থেকে আমাকে রক্ষা করার চেষ্টা করবেন। তো কোয়েশ্চেন হলো আল্লাহ রাহমানুর রাহিম, গফুরুর রাহিম। উনার মতো মার্সিফুল আর কেউ হইতে পারেন না। তো এত যে পেইন মানুষ যাচ্ছে ভিতর দিয়ে, তো উনি এটার পরিবর্তন করছেন না কেন? তো উনি যখন বললেন আল্লাহর নলেজ হচ্ছে ইউনিভার্সাল, উনি এসব খুঁটিনাটি বিষয়কে চেঞ্জ করেন না। তখন উনি এই প্রবলেমটা সলভ করলেন যে আল্লাহ একটা তাকে তার সুন্নতের ভিতর ডিলিমিট করে দিয়েছেন বা সীমাবদ্ধ করে দিয়েছেন যে সুন্নাতাল্লাহি কাদ খালাত মিন মানে আল্লাহর যে সুন্নাহ, আল্লাহ এটা পরিবর্তন করেন। তো যার ফলে উনি পার্টিকুলার এর বিষয়ে অবগত না বা এটাকে উনি জানতে চান না। এটা উনার পারফেকশন এর বাইরে চলে যায়। তো উনি এই প্রবলেমের সলভ করলেন এইভাবে। আর ইউনিভার্স কি ইটার্নাল বলার কারণে উনি আরেকটা প্রবলেম সলভ করলেন। সেটা হচ্ছে আমরা যদি ধরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাবিশ্ব তৈরি করছেন, তাহলে উনি কেন তৈরি করছেন? এটার পারপাস কি? এখন আ আমরা যদি বলি উনি পারপাস ছাড়া তৈরি করছেন, তাহলে তো এটা একটা ইমপারফেকশন হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। কারণ আল্লাহ পারপাস ছাড়া কাজ করবেন কেন? আবার আমরা যদি বলি আল্লাহর পারপাস ছিল, তো পারপাসটা কি ছিল? এখন আমি যদি বলি আল্লাহর পারপাস হচ্ছে ক্রিয়েশন এর যে আমরা যেমন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ এবং জিনকে তৈরি করা হয়েছে শুধুমাত্র আল্লাহর ইবাদতের জন্য। তো উনি যদি এইজন্য সৃষ্টি করে থাকেন, এটা যদি আমি ব্যাখ্যা করি, তাহলে হচ্ছে কি আল্লাহর একটা নিড হয়ে যাচ্ছে, তাই না? যে আল্লাহ চান যে কেউ তার ইবাদত করুক। কিন্তু আল্লাহ আবার নিজেকে নিজে বলছেন আস-সামাদ অর্থাৎ তিনি কারো ইবাদতের মুখাপেক্ষী না। উনার দরকার নেই। তাহলে উনি আবার কেন মানুষ তৈরি করবেন উনার ইবাদতের জন্য? তো এই জিনিসটাকেই আ প্যারাডক্স কে উনি সলভ করার জন্য বললেন যে ইউনিভার্স ইটারনালি আল্লাহর সাথে আছে। তো উনি যখন এক্সপ্রেশন হইছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তখন উনি অটোমেটিক্যালি মানুষ তৈরি হইছে। কারণ উনার থাকা মানেই হচ্ছে আমাদের থাকা। উনার এক্সিস্টেন্স এর উপর আমাদের এক্সিস্টেন্স আ ডিপেন্ড করে। যার ফলে আমরা উনিই তৈরি করছেন বলে আমরা তৈরি হইছি তা না। কারণ উনি আছেন বলেই আমরা তৈরি হইছি। তো যার ফলে উনি এই সমস্যার মাধ্যমে এটা প্রমাণ করার চেষ্টা করলেন যে ইউনিভার্সটা ইটারনালি আছে। তাই আমাদের কোনো ধ্বংস নাই। বিশেষ করে আমরা যদি মারা যাই, যেহেতু আমাদের ট্রু সেলফ হচ্ছে আমাদের সোল,
সেটাও ধ্বংস হচ্ছে না, এটা আল্লাহর কাছেই চলে যাচ্ছে। তো এর মাধ্যমে উনি যেটা এই ২ টা প্রবলেম সলভ করলেন। বাট অবশ্যই বোঝা যাচ্ছে যে এটা আমাদের যে মেইন সুন্নি আকীদা বা আমরা যে মেইনস্ট্রিম ইসলামী আকীদার সাথে এটা সাংঘর্ষিক হয়। কারণ আমরা ইন্ডিভিজুয়ালি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবকিছুর জন্য দোয়া করি, চাই এবং সেটাই আমাদেরকে হেল্প করে। ধরেন আমি যদি ফিলোসোফারের খোদার মতো বিশ্বাস করি যে আমার আ কোন খোদা ছোটখাটো বিষয়ে আমাকে হেল্প করবেন না, কারণ এটা উনার পারফেকশন এর বাইরে। তাহলে তো ধরেন আমার কোনো কিছুতেই আর দোয়া করার প্রয়োজন পড়ছে না, তাই না? তো সেটা আমাকে আসলে আল্লাহ থেকে আরো দূরে সরায় দিবে। বাট ফিলোসফিক্যাল ফিল্ডে অনেক কিছু নিয়ে আলোচনা করা লাগে, যার কারণে ওই প্রবলেম ওনারা ক্রিয়েট করে এটাকে সলভ করার জন্য ওনাদের আবার নিজস্ব থিওরি দেয়া লাগে আরকি। তো উনার থিওরি ছিল এইটা। তো উনি একজন বিশাল ফিলোসোফার ছিলেন, একজন ফিজিশিয়ানও ছিলেন। তবে এখন উনাকে আমরা ফিজিশিয়ান হিসাবে যতটা চিনি, উনি আসলে ফিজিশিয়ান হিসাবে এত পরিচিত না। উনি ইবনে সিনা একজন ফিলোসোফার হিসেবে বেশি পরিচিত ছিলেন। কারণ তখনকার যুগে ফিজিশিয়ান হওয়াটা খুব একটা আপনার সম্মানের বিষয় মনে করা হইতো না। বাট একটা ফিলোসোফার হওয়াকে মনে করা হইতো। তো এজন্য উনি একজন ফিলোসোফার হিসেবে ফিজিশিয়ানেরও কাজ করছেন এবং এর একটা বইও লিখছিলেন, কানুন ফিত তিব, যেটা আপনার ওয়েস্টার্ন ওয়ার্ল্ড এ মেডিসিনের একটা টেক্সট বুক হিসেবে অনেকদিন পড়ানো হইছে। তো উনার একটা কথা ছিল যে জীবনের দৈর্ঘ্যের চেয়ে প্রস্থটা বেশি প্রয়োজন। অর্থাৎ আপনি কত লম্বা সময় বাঁচলেন সেটার চেয়ে অল্প সময়ে যদি আপনি বেশি কন্ট্রিবিউট করতে পারেন মানুষের জন্য, সমাজের জন্য, সেটা বেশি গুরুত্বপূর্ণ। তো উনার জীবনও খুব বেশি লম্বা ছিল না। উনি ৫৭ বছর বয়সে মারা যান এবং উনার মানে enormous কন্ট্রিবিউশন আছে ফিলসফিতে, ইসলামের গোল্ডেন এইজ এর আ বিকাশে। তো বলা হয়ে থাকে যে উনি আপনার মৃত্যুর সময় একাধারে ৩ দিন কোরআন তিলাওয়াত করছিলেন। তো কোরআন তিলাওয়াত করতে একসময় উনি মৃত্যুবরণ করেন। তো উনারই পরবর্তীতে মানে খুবই সমসাময়িক ছিলেন ইমাম গাজ্জালী রাহিমাহুল্লাহ। তো উনাকে বলা হয় যে ফিলোসোফারদের শত্রু আরকি। মানে উনি ফিলোসোফারদের বিরুদ্ধে লেখালেখি করছেন। বিশেষ করে ইবনে সিনার বিরুদ্ধে। তো আমি যেটা আগেই বললাম, উনি ছিলেন একজন আশআরি এবং শাফিঈ স্কলার। আ এবং উনি শুরুতে আপনার উনাকে নিজামিয়া, আপনার সেলজুক সালতানাতের সময় নিজামুল মুলক নামে একজন গ্র্যান্ড ভিজিয়ার ছিলেন। তো উনি পুরো মুসলিম বিশ্বে বিভিন্ন নিজামিয়া বা ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করেন। যেগুলো এখনকার আপনার আমেরিকান আইভি লীগ ইউনিভার্সিটির মতো ছিল আরকি। ধরেন আপনার হার্ভার্ড, এমআইটি, ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া এই টাইপের। তো ওই নিজামিয়া বলা হইতো ওগুলাকে। তো উনি বাগদাদের নিজামিয়া, যেটা সবচেয়ে আ বেশি আ রেপিউটেড ছিল তখনকার সময়, সেটার একজন প্রফেসর ছিলেন। তো শেষের দিকে উনার জীবনে উনি আর প্রফেসর হিসেবে থাকাকে আর পছন্দ করেন নাই। উনি একজন সুফি হিসেবে মক্কা মদিনার দিকে চলে যান এবং বাকি জীবনটা উনি একজন সুফি হিসেবে কাটান। তো উনার কিছু আম অনেকগুলো বই আছে। আপনারা খুবই প্রচলিত উনার বই পুস্তকগুলো মুসলিম ওয়ার্ল্ডে। তো উনি পরিচিত হচ্ছেন ইবনে সিনার রিফিউটেশন এর জন্য। তো উনি ইবনে সিনার বিভিন্ন আর্গুমেন্টের মধ্যে ২০ টা আর্গুমেন্টকে incoherent বলেন আরকি। অর্থাৎ উনি এটাকে বলেন যে এটা অসঙ্গতিপূর্ণ ছিল, বিশেষ করে ইসলামের আকীদার সাথে। বাট সবগুলার মধ্যে উনি ৩ টাকে বলছেন এটা কুফরের পর্যায়ে পড়ে। যে ৩ টা নিয়ে আমরা একটু আলোচনা করলাম। এটা হচ্ছে ইউনিভার্স ইস ইটার্নাল। তো আল গাজ্জালী বলেন যে আল্লাহ চান যদি সবকিছুই তৈরি করছেন উনি এবং উনি এটাকে ডেস্ট্রয় করতে পারবেন। তো আপনার ইউনিভার্স এর জন্য ইটার্নাল হওয়ার কোনো প্রয়োজন নাই। কারণ কোরআন সরাসরি বলছে যে আল্লাহ সবকিছু তৈরি করছেন, আবার এটাকে উনি ধ্বংস করবেন। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, তাই না? তো উনি আবার এইটার ব্যাখ্যা এভাবে করলেন আরকি। ধরেন আপনি যদি চিন্তা করেন একটা ২০ তলা বিল্ডিং, তো ২০ তলা বিল্ডিং এর আপনি চূড়া মানে ২০ তলা দেখলেই বুঝবেন যে এটা একটা ফাউন্ডেশন আছে। তো ইবনে সিনার মত হচ্ছে যেহেতু এই ফাউন্ডেশনটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধরেন, যার উপর সবকিছু আছে। সেই কারণে ওইটা ইটার্নাল হওয়া জরুরি। কারণ যদি মহাবিশ্ব টিকে থাকে, তাহলে বুঝতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও সবসময় টিকে থাকবেন।
কারণ উনি ওনার উপরেই এই পুরা মহাবিশ্ব ডিপেন্ডেন্ট। বাট উনি ইমাম গাজ্জালী বললেন যে এটা হচ্ছে একটা ভুল ধারণা। কারণ এই ফাউন্ডেশনটাই হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি করে দিয়েছেন। যার ফলে আপনি যদি দেখেন এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টির উপরেই পুরো ডিপেন্ডেন্ট হয়ে আছে। তো আল্লাহ ওই যে স্পেস এবং টাইমের বাইরে। যার কারণে ওই ধরনের ফিলসফিক্যাল আর্গুমেন্ট উনার উপর কার্যকর করা যায় না। তাছাড়া ইউনিভার্সাল নলেজের কথা যেটা আমি বললাম ইবনে সিনার, সেটার ব্যাপারে উনি বললেন যে যদি তাই হয় তাহলে তো আল্লাহর পাওয়ার লিমিটেড হয়ে গেল। ধরেন আল্লাহ যদি আমাকে আমার ছোটখাটো বিষয়ে হেল্প করতে না পারেন, তাহলে তো এটা ঠিক হইল না, তাই না? মানে আল্লাহ তাইলে আমার অল পাওয়ারফুল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খোদা হইলেন কিভাবে? তো উনার কথা হচ্ছে আমাদের যে চেঞ্জ এটার উপর আল্লাহর নলেজের কোনো চেঞ্জ হয় না। কারণ উনি সবসময় উনার নলেজে ওইটাই ছিল। চেঞ্জের সাথে উনার এসেন্স এর, উনার জাতি কোনো পরিবর্তন আসে না। তো আম আপনারা জানি না হয়তো একটা মুভি ছিল 'ইন্টারস্টেলার' ওইটা দেখছেন কিনা? তো ওখানে দেখায় আরকি আপনি যদি ব্লাক হোলের ভেতর ঢুকে যান, যদি এটা হচ্ছে এটা ফিকশন, তাহলে আপনি আরেকটা ডাইমেনশন আবিষ্কার করবেন যে ডাইমেনশনের ভিতরে থেকে আপনি আপনার সবকিছুকে কন্ট্রোল করতে পারছেন। তো এটা যদিও একটা মুভি বাট মানে এখনো অনেক সায়েন্টিস্টরা বলেন যে আপনার 7 ডাইমেনশন থাকতে পারে পৃথিবীতে। আমরা যদি 3 ডাইমেনশনের বাইরে চিন্তা করে নেই কখনো। যার ফলে আপনার হয়তো হইতে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইসব ডাইমেনশনের বাইরে থেকে সবকিছু কন্ট্রোল করেন, যেটা আমাদের পক্ষে বোঝা সম্ভব না। আর বডিলি রিজারেকশন এর যে বিষয়টা আসছে সেটাও ইমাম গাজ্জালী আপনার বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৈরি করছেন, উনি আমাদেরকে রিজারেক্ট করবেন। এটা আপনার ইবনে সিনাটের অ্যাসাম্পশন ছাড়া আর কিছু না। মানে আমাদেরকে সোল তৈরি করা হইছে, এইজন্য সোলটা আমাদের পানিশমেন্ট পাবে বা জান্নাত পাবে। এই বিষয়টাকে আমরা যদি আ শুধুমাত্র তার ধারণার বাইরে থেকে চিন্তা করলে এটাকে খুব একটা রোবাস্ট আর্গুমেন্ট মনে হয় না। তো এইজন্য উনি এই ৩ টা আর্গুমেন্টকে উনি কুফর বলেন এবং উনি এটা থেকে আ সুন্নিদেরকে আ মানে বেঁচে থাকার কথা বলেন। তো ইমাম গাজ্জালী যে আশআরি মতবাদে বিশ্বাস করতেন, সেখানে আপনার সময়ের ধারণা এবং আল্লাহর যে সময়ের ধারণা এটা ডিফারেন্ট ছিল। তো তারা যেটা চিন্তা করেন আরকি থিওলজিয়ানরা যে আমাদের যে অবজারভেবল ইউনিভার্স আছে যেটা আমরা দেখতে পাই সেটা হচ্ছে মুলক। অর্থাৎ এটা স্পেস এবং টাইমের মধ্যে সীমাবদ্ধ। ধরেন আমরা ওই যে ঈদ নিয়ে লাইলাতুল কদর নিয়ে অনেক ঝগড়ায় নেমে যাই না? তার কথা হচ্ছে এই সময়টা তো হচ্ছে আমাদের ইন্ডিভিজুয়ালি বিভিন্ন সময়ের সাথে সম্পৃক্ত। ধরেন আজকে কানাডায় হয়তো আমাদের দিন, বাংলাদেশে এটা এখন রাত। বাট আল্লাহর কাছে সবই একই সময় থাকতেছে। তো উনি এইজন্য বললেন যে এগুলো বিষয়গুলো হচ্ছে আমাদের বুঝতে হবে যে ইলাহুত অর্থাৎ আল্লাহের জন্য সময়, স্পেস, টাইম একটা ডিফারেন্ট। আরেকটা হচ্ছে মালাকুত। অর্থাৎ মালাকুত হচ্ছে আপনার সোল। তারপরে আপনার রূহ, এঞ্জেলদের কথা। তাদের টাইমটা আমাদের চেয়ে ডিফারেন্ট। যেমন আল্লাহ যখন কোরআন নাজিল করেন, তখন এটা মালাকুতের টাইমে নাজিল করা হইছে। যার ফলে আপনার আবু হানিফা রাহিমাহুল্লাহ মনে করতেন যে প্রতিটা রাতই হচ্ছে লাইলাতুল কদর। তো এইজন্য আপনার যদি এটা আপনার একটা ট্যানজেন্ট এ যাচ্ছি। বাট আমাদের ঐসব ছোটখাটো বিষয় নিয়ে যে কখন ঈদ হবে, কখন রোজা হবে, এইটা নিয়ে যে আমাদের মধ্যে মারামারি এগুলো হচ্ছে খুবই আ মানে হাস্যকর বিষয় আরকি। তো তার ধারণা হচ্ছে যে আমাদের যে ৩ টা লেভেলের আম ওয়ার্ল্ড আছে বা বিশ্ব আছে। একটা হচ্ছে আমাদের জন্য, সৃষ্টির জন্য, আরেকটা হচ্ছে সৃষ্টির মধ্যে যারা ডিফারেন্ট অর্থাৎ সোলদের জন্য, এঞ্জেলদের জন্য একটা, আর পরবর্তীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য আলাদা একটা। যেমন কোরআনেও আছে আপনার আমাদের ৫০,০০০ বছর আ মালাইকাদের একদিনের সমান। তো এইভাবে উনি এটাকে প্রমাণ করার চেষ্টা করছেন। আশআরি মেথোডোলজিতে এটা একটা বেশ বড় ভূমিকা পালন করে। তো আরেকজন স্কলার যিনি আন্দালুসিয়ান ছিলেন, উনি একজন ফিলোসোফার ছিলেন এবং সুফি সাধক ছিলেন। আমরা অনেকে উনাকে দেখছি মানে বিভিন্ন আম আপনার 'দিরিলিস এরতুগরুল' নামে একটা সিরিজ আছে। ওখানে তাকে বিভিন্নভাবে পোর্ট্রে করে, চেষ্টা করে। কারণ তুর্কিদের উপর সুফিজমের একটা বড় প্রভাব ছিল। যার ফলে তারা সুফিদেরকে অনেক ভালোভাবে প্রেজেন্ট করে।
তো এর মধ্যে একজন হচ্ছে শাইখুল আকবর মহিউদ্দিন ইবন আল আরাবি। উনি ছিলেন আপনার আন্দালুসিয়ান, অর্থাৎ স্পেনে জন্ম নিয়েছিলেন উনি, কর্ডোবাতে। তো উনি যে কারণে বেশি পরিচিত সেটা হচ্ছে তার ওয়াহদাতুল উজুদ নামের যে একটা থিওরি ছিল সেটার কারণে। তো ওয়াহদাতুল উজুদ থিওরিটা কি বলে? তো উনি বলছেন আমরা যদি বলি যে আল্লাহ এবং ক্রিয়েশন আলাদা, অর্থাৎ খোদা ক্রিয়েশনের বাইরে আছেন, তাহলে বিষয়টা এমন হচ্ছে যে আপনার ২ টা আলাদা জিনিস হচ্ছে এবং এটা শিরক হয়ে যাচ্ছে। তার মতে এটা শিরক হয় কারণ খোদার বাইরে আর কোনো কিছু থাকতে পারে না। কারণ আল্লাহই একমাত্র সত্য। তো উনি বলতেন যে লা ইলাহা মানে হচ্ছে আর কোনো সত্য নাই, রিয়ালিটি নাই ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া। তো আমরা আশেপাশে যাই দেখছি সবকিছুই আল্লাহর রিয়ালিটির রিফ্লেকশন হইতে হবে। তো যদি আমরা বলি যে সবকিছুই আল্লাহর ভিতরে আছে, তখন আর সেই আপনার শিরক আর হচ্ছে না। তো এইটাকে ওনার ওয়াহাদাতুল উজুদ হিসেবে পরিচিত। এবং উনি পার্সোনাল লাইফে অনেক প্লুরালিস্টিক ছিলেন। অর্থাৎ উনি বিভিন্ন মতকে আ মানে সমালোচনা করতেন না। আর উনি বলতেন যে হকের একটাই কালার, সেটা হচ্ছে সাদা। ধরেন আপনার আলোর যেরকম রং থাকে একটা, বাট প্রিজমে যখন এটা রিফ্লেক্ট করে এটা বিভিন্ন কালারে আমরা দেখতে পাই, বিভিন্ন স্পেকট্রাম। তো উনি বলতেছেন যে আল হক আসলে একটাই, বাট এটা অনেক ফর্মে আমাদের কাছে আসতে পারে। তাছাড়া উনি কোরআনের একটা আয়াতকে দিয়ে ওনার ওয়াহাদাতুল উজুদকে বা ইউনিটি অফ বিং কে স্টাবলিশ করার চেষ্টা করতেন। সেটা হচ্ছে আইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। তোমরা যেদিকেই তাকাও দেখতে পাবে আল্লাহর মুখ বা আল্লাহর চেহারা। তো এর মানে উনি বোঝাতে চাচ্ছেন যে আমরা সবকিছুতে আল্লাহ দ্বারাই ঘিরে আছি। রিয়ালিটি হচ্ছে সবকিছুই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, আর আমরা হচ্ছে রিয়ালিটি না। আমরা যেটা জাস্ট একটা সিমিউলেশন। তো এটার বিষয়টা এরকম আরকি। আপনার একটা প্রজেক্টরে যদি আপনি যখন কোনো থিয়েটারে মুভি দেখতে যান, যখন আপনি প্রজেক্টরে দেখবেন যে একটা মুভি দেখা যাচ্ছে, এইখানে কিন্তু আসলে কিছুই হচ্ছে না, তাই না? এটা প্রজেক্টর থেকে আসছে। এর আলোর ফোটনগুলা বা আলোর কণিকাগুলা এগুলা বিভিন্ন লোককে এখানে আপনার সামনে দেখাচ্ছে। বাট ইন রিয়ালিটি এটা একটা পর্দা ছাড়া আর কিছু না। এটাতে আর কিচ্ছু নাই। তো ঠিক তেমনি আমরা যে ক্রিয়েশনের ভিতরে আছি সেটা হচ্ছে আল্লাহর একটা রিফ্লেকশন, যেখান থেকে আমরা অনেক কিছুকে রিয়াল মনে করছি, বাট এগুলো রিয়ালিটি না, এগুলো সিমিউলেশনের মতো অনেকটা। এবং সবকিছুকেই আল্লাহ ঘিরে আছেন, বাট কোনো কিছুই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা না। এখানে একটা ডিস্টিংশন আছে। অনেকে প্যান্থিইস্ট বলেন, অর্থাৎ হিন্দুরা যেরকম বিশ্বাস করে সবকিছুই খোদা, কিন্তু উনি ওইটা বলেন না। উনি বলছেন আমরা কোনো কিছুই খোদা না, আবার কোনো কিছুই খোদার বাইরে না। এটা অনেক কঠিন জটিল একটা বিষয়, যেটার জন্য অনেকে অনেক পিএইচডি করছে, বাট এখনো এই জিনিসটাকে ভালোভাবে বুঝে নাই। তো আমরা আশা করব না যে এটা আমরা খুব গভীরভাবে এটা আজকে বুঝে ফেলবো। বাট মানে খুব বেসিক প্রিন্সিপাল যেটা হচ্ছে আরকি, যে আমরা সবকিছুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘিরে আছি। বাট আমরা নিজেরা কেউই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা না, বা আমাদের আশেপাশের কোনো কিছুই আল্লাহ না। তো এই ছিল আপনার শেখ ইবনুল আরাবির ওয়াহাদাতুল উজুদ। এটার অনেক আপনার সমালোচনাও হয়, আলোচনাও হয়, এবং আম কিন্তু যেটা মেইন বিষয় সেটা হচ্ছে আম এই যে একটা হেলথি ট্র্যাডিশন ছিল আমাদের বিভিন্ন ধরনের অপিনিয়ন দেয়ার, সেটা কিন্তু আস্তে, আস্তে বন্ধ হয়ে যাচ্ছে। আমরা খুবই আ একেবারে একটা নির্দিষ্ট টাইপের অপিনিয়ন সবার কাছ থেকে আশা করি এখন। যার ফলে আমাদের যে গোল্ডেন এইজ এর কথা আমরা বলি সেটা আসলে আমরা দেখতে পাই না। তো সর্বশেষে আমি আরেকজনের কথা আলোচনা করব, যে তাকিউদ্দিন ইবনে তাইমিয়া। উনি হচ্ছেন আপনার সালাফি স্কলার। আমরা সবাই কম বেশি ওনাকে চিনি। বিশেষ করে গত আ ২০-৩০ বছরে সালাফিজমের কারণে ইবনে তাইমিয়া বেশ পরিচিত। তো উনি আপনার তুর্কিতে জন্ম নিয়েছিলেন। আম এবং পরবর্তীতে উনার বাকি জীবন উনি ড্যামাস্কাসে কাটান। তো উনি আপনার তখনকার সময় হাম্বালিজম বা বর্তমান যে সালাফিজম, এটাকে একটা ডেড আ আইডিয়া হিসেবে বা ডেড মাযহাব হিসেবে দেখা হইতো। কারণ তখনকার সবচেয়ে প্রভাবশালী মাযহাব ছিল আপনার হানাফি, শাফিঈ এবং ফিকহের দিক থেকে।
আর আকিদার দিক থেকে আশআরীরা অথবা মাতুরিদীরা। কারণ তারা ফিলোসোফারদেরকে আপনার আ রিফিউট করতে পারতেন। তাদের অনেক ফিলোসফিক্যাল ইন ডেপথ আর্গুমেন্ট ছিল। কিন্তু সালাফিরা সেটা বলত না। তারা শুধু বলত কোরআন সুন্নায় যা আছে তাই। তো সেটা সাধারণ পাবলিকের কাছে খুব একটা অ্যাকসেপ্টেবল হয়নি। কারণ যারা এডুকেটেড ছিল তারা এটার ভিতরে কি হচ্ছে এটা জানার ব্যাপারে আগ্রহী ছিল। যার ফলে আস্তে, আস্তে ওই সালাফিজমের যে প্রভাব সেটা মুসলিম বিশ্বে কমে যায় এবং আশআরিজম এবং মাতুরিদিজম বেশি প্রভাব বিস্তার করতে থাকে। তো ইবনে তাইমিয়ার কারণে সালাফিজমটা আবার পুনরুত্থান হয়, রিভাইভ হয়। তো উনাকে অনেকে কট্টর সালাফি হিসেবে যদিও প্রতিষ্ঠা করার চেষ্টা করেন। বাট ইন রিয়ালিটি উনি নিজেও একজন ফিলোসোফার ছিলেন। উনি অনেক ফিলোসফিক্যাল আর্গুমেন্ট করছেন। উনি অনেক কিছু মু'তাজিলা এবং আম মাতুরিদি এবং আশআরি আকীদা থেকে নিয়েছেন। আবার তাদেরকেও রিফিউট করছেন। অনেক ক্ষেত্রে উনি ইবনে সিনা দ্বারাও প্রভাবিত ছিলেন। আবার ইবনে সিনাকে উনি রিফিউটও করছেন। তো দেখা যাচ্ছে একটা মিক্স ছিল। অর্থাৎ উনি কারো থেকে শিখছেন, আবার ওদেরও রিফিউটেশন করছেন। যেটা হচ্ছে একটা যেকোনো হেলথি একাডেমিক ওয়ে কিছু একটা আলোচনা করার, ব্যাখ্যা করার। আমরা অনেকজনকে পছন্দ না করলেও তার থেকে শিখি। আবার তাকে ওইটাকে আপনার সে ভুল করলে এটাকে রিফিউট করারও চেষ্টা করি। তবে একাডেমিক ওয়েতে। তো উনি যে কারণে আমাদের কাছে এখন বেশি পরিচিত সেটা হচ্ছে ওই যে মাজার বিরোধী বিভিন্ন যে আমরা ফতোয়া শুনি সেটা মূলত উনার কাছ থেকেই শুরুতে আসছিল। এবং উনি এক্সট্রিম যে সুফিজম যেগুলো আছে, যেমন আপনার ইবনে আরাবির অনেক মতবাদকে উনি রিফিউট করার চেষ্টা করছেন। যেগুলো আপনার উনি মনে করতেন যে মানুষকে ইসলামের ফোল্ড থেকে বাইরে নিয়ে যাবে। যার কারণে উনি ওগুলাকে আ সমালোচনা করতেন। বাট ইন জেনারেল উনি সুফিজমের বাইরে এগেইনস্ট এ ছিলেন না। যেমন উনি পার্সোনালি আব্দুল কাদের জিলানীর তরিকায় সুফিজমের প্র্যাকটিস করতেন। যিনি একজন সালাফি সুফি ছিলেন। প্লাস হাম্বলীদের মধ্যেও সুফিজমের একটা প্রভাব ছিল। এখনকার মতো এত কাঠখোট্টা ওরা ছিল না। তো উনি আরেকটা কারণে বেশ পরিচিত। সেটা হচ্ছে মঙ্গোলিয়ানদের সাথে যখন মুসলিমদের যুদ্ধ হচ্ছিল। তবে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে আপনার উনার জন্মটা হচ্ছে ঠিক মঙ্গোলিয়ানদের আক্রমণের পরেই। অর্থাৎ মঙ্গোলিয়ানরা ১২৫৮ সালে বাগদাদ ধ্বংস করে, উনার জন্ম ১২৬৩ সালে। তো ওই এনভায়রনমেন্টটা উনাকে অনেকভাবে ইমপ্যাক্ট করছে। সেটা আমাদের বোঝা দরকার। আপনি যখন একটা মানে চারদিকে ধ্বংসলীলার ভিতরে যখন আপনার জন্ম হয়, তখন ওই এনভায়রনমেন্টটা আপনাকে বিভিন্নভাবে ইমপ্যাক্ট করে। এবং কারা ওই মঙ্গোলিয়ানদেরকে সহযোগিতা করছে, কারা করে নাই, তো ওইটার উপর ভিত্তি করে উনি অনেকের ব্যাপারে জাজমেন্টাল ছিলেন। তো উনি বিশেষ করে অনেক মঙ্গোলিয়ান যেমন গাজান খান নামে একজন মঙ্গোলিয়ান রুলার ছিল, যে আপনার ইরাক শাসন করত। তো সে আপনার মুসলিম হয়ে যায়। তো তার ফলে তার অনেক সোলজাররাও মুসলমান হয়। বাট ইন রিয়ালিটি তাদের আমলে কোনো পরিবর্তন হয় নাই। অর্থাৎ তারা একইভাবে খুন, ধর্ষণ, অপরাধমূলক কাজ করত। তো এই কারণে উনি তাদের বিরুদ্ধে ফতোয়া দিচ্ছিলেন যে তারা হচ্ছে আসলে ইসলাম গ্রহণ করলেও এটার নাম কাওয়াস্তে তারা এখনো কুফরের উপর আছে। তো এখন আমরা অনেক সময় সেকুলারদেরকে আম ব্যাখ্যা করার জন্য উনার এই আ ফতোয়াকে ব্যবহার করে তাকফির করে থাকি অনেককে আমরা কাফির বলে থাকি। বাট এটা হচ্ছে ওই কনটেক্সট থেকে জিনিসকে আলাদা করে মানুষকে তাকফির করার ফল আরকি। কারণ উনি যে এনভায়রনমেন্ট এ যে সময় কথাটা বলছিলেন, তখন মঙ্গোলিয়ানরা মানুষকে আক্রমণ করছিল, খুন করছিল। কিন্তু নামে মুসলমান হিসেবে চলছিল। যার কারণে উনি এই ফতোয়াটা দিতে বাধ্য হন। তো উনাকে জীবনে বেশ কয়েকবার জেলে যেতে হয়েছে ৩ বার। বিশেষ করে আপনার আশআরি এবং বিশেষ আশআরি আ শাফেঈ স্কলাররা যারা ছিলেন তারা উনার বিরোধী ছিলেন। তো উনারা সুলতানদেরকে বিভিন্নভাবে কনভিন্স করতেন উনাকে জেলে পাঠানোর জন্য। যেমন উনি যেহেতু সালাফিজম এ প্র্যাকটিস করতেন, উনি বলতেন যে আল্লাহ কোরআনে আ আল্লাহর যে অ্যাট্রিবিউটস গুলার কথা বলছেন আমরা সেটা সেভাবেই নিবো। এটা কিভাবে হয় সেটা আমরা কোয়েশ্চেন করি না। তো শাফিঈরা তৎকালীন শাফিঈ আশআরিরা বললেন যে উনি আল্লাহকে অ্যানথ্রোপোমরফাইজ করছেন। অর্থাৎ আল্লাহর একটা দৈহিক কাঠামো বর্ণনা করছেন। যেটা
এক ধরনের কুফর, যার কারণে ওনাকে ধর্ম অবমাননার দায়ে কয়েকবার জেলে যাইতে হয়। এবং তার যে তালাকের ব্যাপারে ওনার ভিউজ ছিল যে আপনি যদি একসাথে ৩ তালাক দেন তাহলে এটা একটা তালাক হিসেবেই গণ্য হবে, ৩টা না। তো এই কারণে ওনাকে জেলে পাঠানো হয়েছিল বেশ কয়েকবার। তো সুলতানদের এই বিষয়ে কিছু করার ছিল না। যখন অন্য বড়, বড় গ্র্যান্ড মুফতিরা ফতোয়া দিতেন তো ওনারা বাধ্য হয়ে ইবনে তাইমিয়াকে জেলে পাঠাইতে হইতো। তো ইবনে তাইমিয়ার অনেকগুলা কন্ট্রিবিউশনের ভিতরে সবচেয়ে বড় যেটা সেটা হচ্ছে ফিতরার কনসেপ্ট। এখন তো এটা আমরা খুব পপুলার, আমরা সবাই জানি কম বেশি ফিতরা সম্পর্কে। যে আপনি যদি আপনার যে ইন্ট্রিনসিক যে একটা গাট ফিলিং আছে সত্য মিথ্যার সম্পর্কে, আল্লাহকে চেনার সম্পর্কে, সেটাকে আমরা ফিতরা হিসেবে জানি। যেমন আল্লাহ রসুল বলছেন প্রত্যেকটা মানুষই ফিতরার উপর জন্ম নেয়, তারপর তার মা বাবা তাকে ইহুদি বা খ্রিস্টান বানায়। তো বোঝা যাচ্ছে যে ফিতরা ওই বিষয়টা আমাদের আগে থেকেই আছে, আল্লাহকে চেনার ব্যাপারে একটা গুণ সেটা আমাদের ভিতরে শুরু থেকেই আছে। বাট পরবর্তীতে এনভায়রনমেন্টের কারণে আমরা আস্তে আস্তে ওটা করাপ্টেড হয় এবং আমরা তখন আল্লাহকে আর চিনতে পারি না। তো উনি এই জিনিসটাকে পপুলার করেন, উনি এই কনসেপ্টটা ওনার ফার্স্ট প্রিন্সিপাল থেকে নিয়ে আসেন, উনি হাদিসের ব্যাখ্যা করে এইভাবে। বাট এর আগে উনি যার বিরুদ্ধে এটা বলছিলেন তিনি ছিলেন ইমাম ফখরুদ্দিন আর রাজি। ফখরুদ্দিন রাজি উনি আপনার যে অপিনিয়ন দিয়েছিলেন সেটা হচ্ছে উনি আশারি স্কলার ছিলেন এবং থিওলজিয়ান ছিলেন। ধরেন আমরা যখন কোরআন কোন একটা অমুসলিমকে দেই তখন কিসের আশায় দেই সে ইসলাম গ্রহণ করবে, মানে কোরআনটা তার কিসের কাছে অ্যাপিল করবে? তো ইমাম রাজির মত হচ্ছে আপনি কোরআনটা দিচ্ছেন একটা অমুসলিমকে এই আশা করে যে সেই কোরআনটা তার যে আকল আছে, তার যে বুদ্ধি এবং বিবেক আছে সেটার কাছে অ্যাপিল করবে যে দেখো এই আসমান কে তৈরি করেছে, এই যে আল্লাহ যে কোরআনে বিভিন্ন বলছেন আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত, তোমরা কি দেখো না আমি উটকে কেমনে তৈরি করেছি, ওয়াইলাস সামাই কাইফা রুফিআত, কিভাবে আমরা আসমানকে সুউচ্চ করেছি, এই জিনিসগুলো তার কিসের কাছে অ্যাপিল করতেছে? তো ইমাম ফখরুদ্দিন রাজি বললেন যে এটা তার আকলের কাছে আপিল করছে, তার বুদ্ধি এবং বিবেকের কাছে। তো সে যখন বিবেক কাজে লাগাবে সে বুঝতে পারবে যে কোরআনের এই আয়াতগুলো আল্লাহর অস্তিত্ব প্রমাণ করছে। কারণ এই জিনিসগুলো তো আমি আগে চিন্তা করি নাই, যখন কোরআনের কারণে আমার আকল ব্যবহার করে এটা ব্যবহার করে চিন্তা করছি যে এটা আসলে আল্লাহর অস্তিত্ব প্রমাণ করছে, এবং সে এই কারণে কোরআনকে আল্লাহর কিতাব হিসেবে মেনে নেয়, তাই না? যেমন আমরা এখনো বিভিন্ন দাওয়া প্রোগ্রামে বলি যে আল্লাহ কোরআনের ভিতরে কোনো কন্ট্রাডিকশন নাই, কোরআনে অনেক সায়েন্টিফিক মিরাকল আছে। এগুলা কেন মানুষের কাছে বলি? এই জন্য বলি যে তার আকলের কাছে এটা আপিল করবে যে আহ, এই ভুল যেহেতু নাই কোরআনে, এর এতগুলা মিরাকল আছে সায়েন্টিফিক ম্যাথমেটিক্যাল, তার মানে নিশ্চয়ই এটা আল্লাহর পক্ষ থেকে আসছে। তো উনি ফখরুদ্দিন রাজি বলেন যেহেতু আমরা আমাদের আকলের কাছে অ্যাপিল করে কোরআনকে আল্লাহর কালাম হিসেবে মেনে নেই, তো কোরআনে যদি এমন কোনো আয়াত থাকে বা হাদিসে যদি এমন কোনো আয়াত থাকে যেটা মুতাশাবিহাত অর্থাৎ পরিষ্কার বুঝতে পারছি না, যা আমার রিজনিংকে আমার আকলকে কন্ট্রাডিক্ট করে, তখন আমরা আমাদের রিজনিংকে বা আকলকে কোরআনের আয়াতের উপর প্রাধান্য দিয়ে ওইটাকে ব্যাখ্যা করার চেষ্টা করব। তো সেক্ষেত্রে ওনারা ওই যে আল্লাহর চেহারা, আল্লাহর হাত, এই বিষয়গুলোকে ওনারা বলতেন যে আমাদের এগুলো ব্যাখ্যা করার দরকার, কারণ এটা আমাদের আকলে আসতেছে না যে আল্লাহর কিভাবে হাত এবং পা, চেহারা, মুখ এগুলো থাকতে পারে। তো ইবনে তাইমিয়া বললেন যে না, এইটা আসলে আমাদের রিজনিং না। উনি ইবনে সিনা দ্বারা প্রভাবিত ছিলেন এই বিষয়ে। উনি বললেন যে আম, আমাদের যে ফিতরাহ আছে সেটাই আমাদের অটোমেটিকলি আল্লাহকে চিনতে দেয়। কারণ কোরআন যখন তিলাওয়াত হয় তখন দেখা যাচ্ছে অনেক সময় অর্থ না বুঝলেও কান্না করতেছি, তাই না? এর কারণটা কি? এর কারণ হচ্ছে আমাদের যে ভিতরে আল্লাহকে চিনার অনুভূতি যেটা আছে সেটা জাগ্রত হয়। তো আপনার যদি আকল কাজ নাও করে আপনার ফিতরার কারণে আপনি আল্লাহকে চিনতে পারবেন। এমনিতেও মানুষ যখন ঈমান আনে হয়তো তার ডেসপারেশন থাকে, জীবন অনেক ঝামেলার ভিতর দিয়ে যায়, তখন তার খোদাকে চিনার প্রয়োজন হয়, তখন সে খোদাকে চিনতে পারে, অথবা অনেক ইন্সপায়ার্ড হয় মানুষকে দেখে, তাই না? তো উনি বললেন এই ফিতরাটা আমাদের ভিতর থাকে, কিন্তু রিজনিংটা হচ্ছে আমাদের এনভায়রনমেন্ট দ্বারা প্রভাবিত হয়।
আমাদের শিক্ষা দ্বারা প্রভাবিত হয়। ধরেন আপনি যেটাকে রিজনেবল মনে করছেন, এটা বেসিক্যালি আপনার কালচার, আপনার ট্র্যাডিশন, আপনার পড়াশোনার উপর ডিপেন্ড করে হচ্ছে। তো আপনি সবগুলা যদি পিল অফ করে ফেলেন, ইবনে সিনার মত ছিল, সবগুলো আস্তে, আস্তে যদি আপনি তুলে ফেলেন, তো বেসিক্যালি আপনার কোনো রিজনিং এর ক্ষমতাই থাকবে না। ধরেন আপনি একটা পুরা বদ্ধ পাগলকে যদি বলেন রিজনিং করতে, সে করতে পারবে না, তাই না? তো এইজন্য উনি বললেন যে ফিতরাটা সবার জন্যই থাকে। আর রিজনিং এর ক্ষমতা হচ্ছে আমাদের অ্যাকোয়ার্ড, অর্থাৎ সময়ের সাথে শিখে, শিখে আমরা এটাকে রিজনিং কারো কম হয়, কারো বেটার ক্ষমতা থাকে। তো এইভাবে ইবনে তাইমিয়া আম ওনার রিজনিংকে ফিতরা দিয়ে রিপ্লেস করেন। বাট উনি আবার রিজনিং এর এগেইনস্টে ছিলেন না। উনি বলতেন যে অনেক ক্ষেত্রে রিজনিং এর দরকার হয়। উনি অনেক জায়গায় রিজনিং ব্যবহার করছেন। যেমন বিশেষ করে আপনার আল্লাহর যে সিফাতগুলো আছে, উনি এগুলাকে অ্যাকসেপ্ট করছেন, আল্লাহ যেভাবে বলছেন সেভাবেই। তবে উনি এটাও বলছেন যে আপনি আমার হাত আর আল্লাহর হাত একই রকম হাত হবে না। আমার মুখ আর আল্লাহর মুখ একই রকম মুখ হবে না। বাট এটা মুখই। কিভাবে হবে আমরা জানি না। এখন উনি বললেন যে এই বিষয়টা হচ্ছে আপনি ওয়ার্ডকে কিভাবে কনটেক্সট এর সাথে ব্যবহার করেন। ধরেন আমি যদি বলি যে আ নজরুল ভাই একজন সিংহের মতো। তো এটা বুঝতে হবে যে উনি খুবই সাহসী, তাই না? কারণ আমি যদি বললাম আমার পিছনে একটা সিংহ, এর মানে বুঝতে হবে যে সিংহ বলতে আমি একটা অ্যানিমেল এর কথা বলছি। তো এটা ডিপেন্ড করছে আমি কোন কনটেক্সট এ ব্যবহার করছি ওয়ার্ডটাকে। তো এখন বিষয়টা হলো ওয়ার্ড কোনটা আগে আসছে? আগে কি আপনার লায়ন বলতে একটা পশুকে বোঝানো হইতো নাকি সাহসকে বোঝানো হইতো? তো এই বিষয়গুলো আমরা ক্লিয়ার না এবং জানিও না। এইজন্য উনি বললেন যে যখন আল্লাহর ব্যাপারে মুখ বলা হয় সেটা হচ্ছে আল্লাহর মুখ হিসেবে আমাদেরকে বুঝতে হবে। বাট এটাকে আমরা আমাদের পার্সোনাল কোনো রিজনিং দিয়ে ব্যাখ্যা করতে পারবো না এটা কিরকম। কারণ আমরা যদি রিজনিং ব্যবহার করি এর মধ্যে আমাদের ভুল হবার সমূহ সম্ভাবনা থাকবে। তো এইভাবে উনি আল্লাহর যে অ্যাট্রিবিউটস গুলোকে ব্যাখ্যা করতেন এবং উনি মনে করতেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমাদেরকে অনেক সময় দোয়া কবুল করেন না। এর কারণ হচ্ছে কি আল্লাহ হচ্ছেন মেক্সিমাম বেনিফিট কোথায় হয় মানুষের সেটা দেখেন। ধরেন বাংলাদেশে প্রচুর গরম এখন। আ আলেম ওলামারা অনেক দোয়া করছেন বাট বৃষ্টি হচ্ছে না। কারণ আপনি চিন্তা করলেন তাহলে আল্লাহ মানে হুজুরদের দোয়া কবুল করে না, এরা খুবই আরাম করতেছে। বাট রিয়ালিটি হচ্ছে সেইটা না। আল্লাহ হচ্ছে সবাইকে আমাদের উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা কমেন্ট ছিল যে, "আমি এজন্যই সন্তুষ্ট যে আল্লাহ আমাকে তার কাছে দোয়া করার ক্ষমতা দিছেন।" কারণ আল্লাহর কাছে যদি আমি দোয়া করি উনি এটাকে রেসপন্ড করছেনই। এটা উনি অবশ্যই কবুল করছেন। বাট আমি যা চাচ্ছি উনি সবসময় তা দিবেন না। কেন? কারণ হচ্ছে আমার কোথায় মেক্সিমাম বেনিফিট হবে উনি সেইটাই দিবেন। এখন যদি বৃষ্টি দেওয়ার পরে দেখা গেল বাংলাদেশে কোনো ক্ষয়ক্ষতি হইল, বন্যা হয়ে অনেক মানুষ মারা গেল। তাতে ক্ষতি হইল বেশি, তাই না? তা আল্লাহ উনি এখন বৃষ্টি না দিয়ে উনি এমন সময় বৃষ্টি দিবেন যখন বেশিরভাগ লোকের লাভ হবে। তো এটাকে উনি বলতেন গড হচ্ছে বা আল্লাহ সুবহানাহু হচ্ছে ইউটিলিটারিয়ান, অর্থাৎ আমাদের জন্য মেক্সিমাম বেনিফিট উনি সবসময় দেয়ার চেষ্টা করেন। এবং উনি নিজের জীবনেও ইসলাম প্র্যাকটিস করতেন একজন ইউটিলিটারিয়ান হিসেবে। এটা এইভাবে আরকি, যেমন একটা উদাহরণ দিয়ে আপনাদেরকে বোঝাই। আম উনি বলতেন যে দাবা খেলা হচ্ছে হারাম। তো এই কারণে উনি একবার আসরের নামাজ পড়তে যাচ্ছিলেন। তো উনি রাস্তায় দেখলেন কিছু লোক দাবা খেলছে। তো উনি সঙ্গে, সঙ্গে দাবার গুটিগুলো উল্টে দিলেন এবং তাদেরকে নামাজে আসতে বললেন। এবার উনি আবার একদিন দেখলেন যে অনেক মঙ্গোলিয়ান যোদ্ধা মদ খেয়ে রাস্তায় পড়ে আছে। তারা মুসলমান। তো আ উনার যারা ডিসাইপল ছিল বা ছাত্র ছিল তারা বললেন যে, "ইয়া শায়খ আপনি কিছু বলছেন না কেন? তারা তো হারাম কাজ করছে।" তো উনি বললেন যে, "দেখো, তারা যদি এখন মদ খেয়ে কতক্ষণ বুঁদ থাকে, তাহলে মানুষের ক্ষতি করবে না। এরা তাদের মধ্যে আরাম-আয়েশে থাকবে। তো এখানে ক্ষতিটা মানে লাভের চেয়ে আ কম হচ্ছে। মানে সরি, লাভটা ক্ষতির চেয়ে বেশি। সো তারা এখন মদ খেয়ে থাক। যখন তাদের মধ্যে কিন্তু ওই যখন দাবার বিষয়টা হইল যে লোকরা দাবা খেলতেছে তারা তো মানুষের ক্ষতি করছে না। তারা হয়তো নিজের ক্ষতি করছে এবং তাদের মধ্যে আল্লাহর ভয় কিছুটা হইলেও আছে। তো তাদেরকে যদি আমি প্রিভেন্ট করি আ ওই চেস খেলার থেকে, তাইলে সে হয়তো নামাজের দিকে আসবে এবং ইবনে তাইমিয়াকে মানুষ হিসেবে কোন ধরনের আক্রমণ করবে না।"
তো এইজন্য ইসলামিক্যালি অনেক সময় উলামারা ইউটিলিটারিয়ানিজমকে ব্যবহার করেন। কারণ যেখানে আপনার কথা বললে আপনার লস হওয়ার সম্ভাবনা বেশি লাভের চেয়ে, সেখানে আপনি অপ্রয়োজনে কথা বলার চেয়ে ওখানে চুপ থাকাই বেটার। তো এই হচ্ছে ইউটিলিটারিয়ানিজমের ব্যবহার মানে ব্যক্তিগত লাইফে। তো ইবনে তাইমিয়ার কিছু অপিনিয়ন আমরা জানি যেগুলো খুব ওয়াইডলি অ্যাকসেপ্টেড, যেমন আপনার মাজারে যাওয়া, ৩ তালাককে ১ তালাক হিসেবে কাউন্ট করা, যেটা আমরা এখন সবাই মোটামুটি অ্যাকসেপ্ট করে নিছি। আর বিশেষ করে ইব্রাহিম আলাইসাল্লাম যে ইসমাইল আলাইসাল্লামকে আপনার কোরবানি করছিলেন, সেই ব্যাপারে যেটা আমাদের কাছে এখন ওয়াইডলি অ্যাকসেপ্টেড মত, এটা কিন্তু আগে ছিল না। আগে ছিল ইসাক আলাইসাল্লামের কথা, বাট পরবর্তীতে ইবনে তাইমিয়ার কারণে ইসমাইল বেশি সুপরিচিত হন। তো ওনার কিছু আনঅর্থোডক্স ভিউজও আছে, যেমন আপনার উনি বলতেন যে জাহান্নামটা আল্লাহ টেম্পোরারি হিসেবে রাখবেন অমুসলিমদের জন্য। কারণটা হচ্ছে কি, আল্লাহ হচ্ছেন মার্সিফুল, আর রহমান আর রাহিম, তাই না? একটা লোক ৯০-১০০ বছরের হায়াতের গুনাহের কারণে সে আপনার আজীবন জাহান্নামে থাকবে, সেটা আল্লাহর মার্সিফুল অ্যাট্রিবিউটের সঙ্গে যায় না। এই জন্য উনি বলতেন যে জাহান্নামটা অস্থায়ী। উনি বলতেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমরা ঘুমের মাঝেও দেখতে পাই। যেহেতু আল্লাহ অনেক সময় নবীদেরকে ঘুমের মাঝেও ওয়াহী দিয়েছেন, তাই আল্লাহকে দেখা সম্ভব। যদিও এগুলো আপনার মেইন স্ট্রিম সুন্নি স্কুলগুলো এখনো ওগুলো অ্যাকসেপ্ট করে নাই, বাট উনি এগুলা ওনার ভিউজ ছিল বা অপিনিয়ন ছিল। তো আমি যখন স্লাইডগুলো রিভিউ করছিলাম তখন আমাদের লাবি বাবা একটা কথা বলছিলেন যে অনেকগুলো মনে হয় যে আপনার ক্রিশ্চিয়ান থিওলজির সাথে মিলছে। তো এর কারণটা হচ্ছে আসলে উনি একটা খুব ইন্টারেস্টিং কথা বলছিলেন এবং আমি মনে করি যে এটা একটা আলোচনা করা দরকার, যে আসলে ক্রিশ্চিয়ান থিওলজিটা এখন আমরা যেভাবে পাচ্ছি বা জুডাইজম যেটা, সেটা ইসলাম দ্বারা প্রভাবিত। যেমন আপনার এই যে অর্থোডক্স জুডাইজম যেটা আছে, সেটাকে আপনার প্রথম কোডিফাই করা হয় মাইমনিডিস দ্বারা, যাকে মোসেস বিন মাইমন হিসেবে বেশি পরিচিত। ইহুদিরা তাকে রামবাম বলে। তো উনি ছিলেন সালাহুদ্দিন আইয়ুবের ফিজিশিয়ান এবং একজন ফিলসফার, যিনি ইহুদি ছিলেন। উনি আশআরি থিওলজি দ্বারা প্রভাবিত ছিলেন, যার ফলে উনি অনেক আম, যে ফিকহি আইন করে ইহুদিদের জন্য, সেটা মূলত আশআরি থিওলজি দ্বারা প্রভাবিত ছিল। তাছাড়া আপনার অনেক ক্রিশ্চিয়ান ফিলসফার এবং থিওলজিয়ান যারা পরবর্তীতে ইউরোপে আপনার রেনেসার পিছনে একটা বড় ভূমিকা পালন করে, সেই থমাস অ্যাকুইনাস, মিস্টার অ্যাকার্ট, এরা আপনার ইবনে সিনা, ইবনে রুশদ এবং ইবনে আরাবি দ্বারা অনেক প্রভাবিত ছিল। এখন আপনার ইমাম গাজ্জালি এবং ইবনে সিনা দ্বারা যে কালাম কসমোলজিক্যাল আর্গুমেন্ট যেটা আছে, এটা আপনার ডক্টর উইলিয়াম লেইন ক্রেইগ নামে, সে হচ্ছে এখনকার ফিলসফারদের মধ্যে সবচেয়ে বেস্ট আমেরিকান, এবং সে থিওলজিয়ান, ক্রিশ্চিয়ান থিওলজিয়ান। সে ওইটা দ্বারা খুবই প্রভাবিত। তো এই কারণে তাদের যে ইম্প্যাক্ট, মানে ইবনে সিনা, ইবনে আরবি, এগুলো হচ্ছে আসলে ক্রিশ্চিয়ান এবং জু জু তাদের উপরও পড়ছে। যদিও ওপেনলি তারা আগে স্বীকার করতো না, কিন্তু এখন কিছুটা অনেস্ট হয়েছে তারা, এবং এই বিষয়গুলো তারা স্বীকার করে আস্তে আস্তে। তো সালাফিজমের ব্যাপারে যে আমরা জানি ইবনে তাইমিয়া এই সালাফিজমকে রিভাইভ করেন, বাট বর্তমানে আপনার বিভিন্ন ইসলামিক মুভমেন্ট তাকে বিভিন্নভাবে ব্যবহার করে, এবং অনেক ক্ষেত্রে তার ফতোয়াগুলোকে ভুল প্রয়োগ করে তারা অনেক খারাপ কাজে ব্যবহার করে থাকে, বিশেষ করে শিয়াদের বিরুদ্ধে, এবং যারা ধরেন আপনার সুফি আছে তাদের বিরুদ্ধে। তো অনেকে কোয়েশ্চেন করেন যে আমরা গোল্ডেন এজটাকে আবার কিভাবে রিভাইভ করব। তো আগের মেথড তার এখন কাজ করবে না পুরোপুরি, তবে কিছু জিনিস এখনো একই থাকে। একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে এডুকেশন। আপনি যদি টপ নচ এডুকেশন না থাকে, এখানে আপনি গোল্ডেন এজ আনার কোনো সুযোগ নাই। আপনি যদি দেখেন আমাদের মুসলিম ওয়ার্ল্ডের এডুকেশন সিস্টেম সবচেয়ে বাজে পুরো বিশ্বে, যার কারণে আমরা যে সবসময় ভালো কিছু পয়দা করতে পারি না, এতে তো অবাক হওয়ার কোনো কারণ নাই, তাই না? ঠিক তেমনি আমাদের যদি এডুকেশন ভালো থাকে, তাহলে আমাদের ফাইন্যান্সিয়াল ফ্রিডমও থাকবে। যত কম এডুকেশন থাকবে তত আমাদের ফ্রিডম কম, আমাদেরকে অনেক ছোটখাটো কাজ করে জীবন কাটাইতে হয়। ফলে দেখা যাচ্ছে আমরা যে যতটা সময় ইসলামের জন্য দেওয়ার কথা সেটা দিতে পারবো না। তারপর আমাদেরকে এমন একটা সোসাইটি তৈরি করতে হবে যেখানে প্লোরালিস্টিক ভিউজ থাকে, অর্থাৎ
আমরা যেরকম অনেক সময় ধারণা করি যে ইসলাম প্রতিষ্ঠা করলে আর এখানে সেকুলারিজমের কোনো জায়গা থাকবে না, অন্য কোনো মতবাদের জায়গা থাকবে না। আমরা যদি এইটাকে আহ, এখানে আমরা প্রমোট করি, তাহলে আমরা এমন কোনো একটা সোসাইটি তৈরি করতে পারবো না যেখানে আসলে আপনার একটা হেলদি একাডেমিক ডিসকাশন হবে, ইনোভেশন রিসার্চের একটা এনভায়রনমেন্ট তৈরি হবে। এই জন্য এডুকেশনের দরকার, ফাইন্যান্সিয়াল ফ্রিডম দরকার, একটা প্লুরালিস্টিক সোসাইটি তৈরি করা দরকার যেখানে আপনার পরমত সহিষ্ণুতা থাকবে। আপনি আপনার মতকে মানে সঠিক অবশ্যই প্রমাণ করার চেষ্টা করবেন, বাট এটা একটা হেলদি ওয়েতে, বা এটা কিভাবে বলা যায়, আপনার আরেকজনের প্রতি রেসপেক্ট রেখে, আরেকজনের মতবাদের প্রতি রেসপেক্ট রেখে সেটা করতে হবে, এবং অন্য কাউকে আপনার মার্জিনালাইজ করার মতো চিন্তা ভাবনা করে না। তো এর ফলে দেখা যাবে হয়তো যখন আমাদের একসময় আবার গোল্ডেন এজ আসবে, তো তখন অনেক ক্ষেত্রে অনেক ল্যাকিংসে চলে আসবে, অনেক দুর্বলতা আসবে। তো সেখন মোরাল অ্যাকাউন্টেবিলিটি আমাদের এনশিওর করতে হবে, যেটা আমরা আগে করতে পারি নাই, যার ফলে আমাদের ডিক্লাইন হয়েছিল। তো এখন আমার কথাগুলো হয়তো মনে হইতে পারে যে এগুলা কথার কথা, বাট আপনি যদি রিসেন্ট রিসার্চগুলো দেখেন, সেখানে দেখবেন যে আইভি লীগ তো আপনারা চিনেন মনে হয়। আইভি লীগ হচ্ছে আমেরিকার যে টপ 10-12টা ইউনিভার্সিটি, আগে 9টা ছিল, এটাকে এখন আইভি প্লাস করে 12টা করছে। তো ওইসব ইউনিভার্সিটিতে যেসব বাচ্চা যায়, এখানে দেখতে পাচ্ছেন যাদের ইনকাম বছরে 6 লাখ থেকে 2.7 মিলিয়নের বেশি, তাদের সন্তানদের ওইসব ইউনিভার্সিটিতে যাওয়ার সংখ্যা সিগনিফিক্যান্টলি হাই। এবং তারা যখন ওইখানে যায়, তখন দেখা যাচ্ছে তাদের মধ্য থেকে লোকজনরা বেশিরভাগ ইউএস এর সিনেটর হচ্ছে, আপনার বড় বড় জার্নালিস্ট হচ্ছে, আপনার টপ যেগুলো রিচ লোক আছে পুরা ইউনাইটেড স্টেটসের, তাদের ভিতর থেকে আসছে। তো এরা কিন্তু পুরো সোসাইটিকে কন্ট্রোল করছে, পলিটিক্সকে কন্ট্রোল করছে। আর বাকি 90%-এর কথায় খুব একটা পরিবর্তন আসে না, আপনি যতই কথা বলেন। তো আমরা যদি এই ক্যাটাগরিতে আসতে চাই, তাহলে আমাদেরকে এনশিওর করতে হবে যে আমাদের চিলড্রেনরা ওই টপ নচ এডুকেশন পাচ্ছে, তারা সব জায়গায় আইভি লিগে যেতে পারছে, বা ভালো ইউনিভার্সিটি যেতে পারছে। এখন আমাদের হয়তো এটার জন্য কষ্ট বেশি হবে, কারণ আমরা কেউ তো এখানে যাই নাই। তা আমাদের পরবর্তী জেনারেশনকে যাওয়ার জন্য আমাদেরকে একটা এক্সট্রা মাইল এফোর্ট দিতে হবে, যাইতে হবে বেশি। তো তারপরে আমাদের একটা ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স আসবে, তারপর আমাদের সোসাইটিতেও আমরা চেঞ্জ করতে পারবো, পলিটিক্সকে কন্ট্রোল করতে পারবো। তো ফাইনালি যেটা আমার কনক্লুশন আর কি, সেটা হচ্ছে আমাদের একটা এমন একটা এনভায়রনমেন্ট তৈরি করতে হবে যেখানে আপনার হেলদি একাডেমিক ডিসকাশন থাকবে, প্লুরালিস্টিক সোসাইটি থাকবে, কথাবার্তা, আমি আনঅর্থোডক্স অপিনিয়নকে আমরা সবসময় অস্ট্রাসাইজ করতে যাব না, স্কলারদেরকে আমরা খারাপ বলা একজনের সম্পর্কে। এই যে দেখবেন ইউটিউবে শুধু ক্যান্সেল কালচারে ভর্তি, এই জিনিসগুলো যদি আমরা এখনই বন্ধ করতে না পারি, ওই গোল্ডেন এজের আশেপাশে যাওয়ার আমাদের চিন্তা করা বন্ধ করে দিতে হবে আর কি। এবং আমাদেরকে অন্যদের ভিউজকে রেসপেক্ট করা শিখতে হবে। তো এই মাধ্যমে আজকের লেকচার শেষ করছি। আজকে আমরা শুরু করছিলাম একটু দেরিতে, যার ফলে একটু সময় বেশি লাগছে। তো আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে আপনারা করতে পারবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আচ্ছা, আমার একটা প্রশ্ন আছে। এই যে সালাফি ভিউটাকে যে এক্সট্রিম বললেন, তো আমরা জানি যে মক্কা মদিনায় এক সময় চার চার মাযহাবের চারটা মেম্বার ছিল। চার সময় আজান হতো, চার সময় জামাত হতো। তো ও- ওহাবী আন্দোলনের ফলে সেইগুলো রিমুভ হয়েছে, সেখানে ইউনিফাইড হয়েছে। তো এটাকে আপনি কিভাবে দেখেন আর কি? ওইটা বেসিকলি যে কারণে হয়েছে, 4টা সময় 4টা আজান হইতো, তারপরে 4টা নামাজ পড়া হইতো। সেটার মূল কারণ ছিল যে আপনার যারা ওয়াহাবি ছিলেন, তারা আপনার ধরেন যারা শাফেঈ বা আপনার হানাফি ছিলেন, তাদেরকে ওনারা মুসলিম মনে করতেন না, তো তার পিছনে তারা নামাজ পড়তেন না। তো এই কারণে এক্সট্রিম ভিউটা দেখা যাচ্ছে সৌদি রাষ্ট্র যখন প্রতিষ্ঠা হয়, সেটাকে বিভক্ত করার একটা সম্ভাবনা তৈরি হয়ে থাকে আর কি। তো সেই ফলে আপনার এটা ছিল সুলতান সৌদ বিন আব্দুল আজিজের
চিন্তা ভাবনা আর কি। উনি চিন্তা করলেন আমি যখন দেশ চালাবো তখন এইভাবে তো বিভক্ত করলে আর দেশ চালানো সম্ভব হবে না। তো উনি ওহাবি মতবাদের বাইরে গিয়েই উনি বললেন যে না, সবাইকে একত্রে একইভাবে নামাজ পড়তে হবে। তো তখন থেকে এটা বন্ধ হয়। বাট আপনারা জানেন যারা ওখানকার ইমাম তারা বেসিক্যালি সবাই হচ্ছে সালাফিজমে বিশ্বাস করে। আপনি হানাফি বা শাফি ইমাম ওখানে পাবেন না, তাই না? তো এই হচ্ছে আর কি আপনার প্রশ্নের উত্তর। তো বেসিক্যালি এটা হচ্ছে আপনার পলিটিক্যাল ডিসিশন সুলতান আব্দুল আজিজ নিছিলেন। তো এটা একটা পজিটিভ দিক ছিল আমি মনে করি, কারণ মানুষের সবকিছুই তো আর ভুল হয় না। আর যদি আপনি তার সাথে ডিসএগ্রিও করেন তাকে তার ক্রেডিট অবশ্যই দিতে হবে। আর একটা প্রশ্ন হচ্ছে যে সুফিদের যে সুফিজমের যে প্রভাব, তার ফলে আমরা বিশেষ করে আমাদের সাবকন্টিনেন্টে দেখি যে অনেক শিরকি কুফরি অ্যাক্টিভিটিস। তো হুম। এগুলো তো আসলে মূল ইসলামের স্পিরিটকে ধ্বংস করতেছে না? এখনো আমরা যেভাবে দেখি, মানে এটা তো তারা তো যারা মানে সহি জিনিস প্র্যাকটিস করে তাদেরকে তারা ব্যাপকভাবে আক্রমণ করে। তাদের এই যদি কোনো রকম সমালোচনা তাদের বিরুদ্ধে যায়। হুম। আম, এটা এটা অবশ্যই একটা সঠিক কথা আপনার। আমরা তাদের যেগুলা ডিভিয়েন্ট বিষয় আছে ওগুলো থেকে নিজেকে প্রোটেক্ট করার চেষ্টা করব। বাট তাদের থেকে যে রিয়েকশনটা আসে এটার মূল কারণ হচ্ছে তাদের ব্যাপারে অনেক বেশি আপনার যারা সালাফি স্কলার ছিলেন তারা খুব বেশি তাদেরকে আহ, মানে বিভিন্ন ধরনের ফতোয়াবাজি করার কারণে তাদের একটা রিয়েকশন তৈরি হয়েছে আর কি। তো যার ফলে আপনার তারাও যারা ধরেন আপনার সালাফি মতবাদে বিশ্বাস করেন বা ইসলামিক মুভমেন্টে বিশ্বাস করেন তাদেরকে ওইভাবে আক্রমণ করার চেষ্টা করে। তো এটা ছাড়াও আপনার যেটা বিষয় হচ্ছে কি আমাদের ভারত উপমহাদেশে এবং ইন্দোনেশিয়া মালয়েশিয়াতে ইসলামের প্রচার মূলত করছেন সুফি সাধকরা। কারণ ওখানে আপনার তাদের যে থিওলজি ছিল, যেমন ইবনে আরবির যে ইউনিটি অফ বিইং এর যে থিওলজি, সেটা আপনার হিন্দুদের থিওলজির সাথে বেশ ম্যাচ করত। যার ফলে তারা মুসলমান হওয়াটাকে ইজি মনে করে, বুঝছেন? এবং আপনার এই যে যে আপনার মাতুরিদি বা আশারি যে আকিদা, যেখানে আপনার সাধারণত অনেক সময় মনে করা হয় যে আল্লাহর কোনো জিসম নাই বা তার কোনো দেহর আকার নাই, এটাও মূলত ওই যে আহ, আপনার হিন্দুদের যে মূর্তি পূজা থেকে মানুষকে দূরে রাখার জন্য আল্লাহর সাথে একটা ডিস্টিংশন তৈরি করা হতো। তো আসলে দাওয়াতি কার্যক্রমটা হয়েছে অনেকটা আপনার ইউটিলিটেরিয়ান ওয়েতে, অর্থাৎ যে এলাকায় যেভাবে মানুষকে ইসলামের দিকে আনা যায় সেভাবে করা হয়েছে আর কি। তো যার ফলে আস্তে আস্তে এটা একটা বেশ দৃঢ় আহ ঘাঁটি গাড়ছে আমাদের ভারত উপমহাদেশে। তো এখন এটা থেকে উদ্ধার হওয়ার জন্য যে আপনার যেগুলা তারা নেগেটিভ জিনিস করছে বলে আমাদেরকে বোঝাইতে হবে যেগুলো করা উচিত না। বাট আমাদেরকে আবার খুবই এক্সট্রিম পজিশন নেওয়া উচিত হবে না। অনেকে যেমন তাদেরকে কাফির বলে, মুশরিক বলে, আহ, সেগুলো থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। যেমন আহ, অনেকে আপনার সালাফিরা বলে যে আপনার ইস্তিগাসা করা, অর্থাৎ আম, আপনি যখন দোয়া করবেন দোয়ার পরে যদি আপনি বলেন আল্লাহ অমুকের উসিলায় আমার দোয়াটা কবুল করে নাও, অমুক অমুকের আহ, বারগাহে আমার দোয়া কবুল করে নাও। তা আলেম ওলামারা বলেন যারা সালাফি তারা এটা হারাম বা শিরক বলেন। তো কিন্তু আপনি যদি যারা পিওর সালাফি ছিল যেমন ইবনে তাইমিয়ার কথা বলেন বা ইবনে কুদামার কথা বলেন, তাদের থিওলজিতে আপনি দেখবেন যে ওনারা এটাকে হারাম বলছেন, বা এটাকে কাফির হয়ে যাবে বা মুশরিক হয়ে যাবে এটা বলেন নাই। ওনারা বলছেন কি এটা একটা গুনাহের কাজ। কারণ কাউকে আপনি ওয়াসিলা বানাইতে পারেন না, আল্লাহর সাথে কোনো ওয়াসিলা থাকতে পারে না। বাট এই জন্য সে কেউ ইসলাম থেকে খারিজ হয়ে যায় না, এটা তার একটা গুনাহের কাজ হয়। যেমন আপনি যদি মদ খান, জুয়া খেলেন, এটা যেমন আপনার জন্য কুফর হচ্ছে, গুনাহ হচ্ছে, বাট আপনি ইসলাম থেকে বের হচ্ছেন না, সেটাও তাকে ইসলাম থেকে বের করে দেয় না। কারণ তার ভিতরের ইচ্ছা এটা এরকম না যে আপনার আল্লাহর সাথে কাউকে তুলনা করছে। তার ধারণা হচ্ছে এটা একজন মহান ব্যক্তি ছিলেন এবং আহ, একজন দিনদার লোক ছিলেন, তার কথা বললে হয়তো আল্লাহ এটাকে একটু বেশি গুরুত্ব দিয়ে শুনবেন। তো এটার মধ্যে বিশাল ফারাক আছে আর কি, একজনকে খোদা মনে করা আর একজনকে আপনার
আল্লাহর কাছে তার বেশি গ্রহণযোগ্যতা আছে এটা মনে করা, এই দুইটার ভিতরে বিশাল ফারাক। তো এই জন্য ওনারা বলতেন যে এটা হচ্ছে আপনার একটা হারাম কাজ, বিদআতি কাজ, বাট এইটার জন্য মানুষ কাফির হয়ে যায় না। বাট এখন দেখবেন যে আমাদের আলেম ওলামারা এটাকে তাদেরকে কাফির বলে ডাকা শুরু করে, এটাকে শিরক বলে, যার ফলে দেখা যাচ্ছে তারাও এক্সট্রিম পজিশন নেয়, আমাদেরকেও বলা শুরু করে যে আপনারাও হচ্ছেন কাফের মুশরিক। তো এটা হচ্ছে ওই যে সবকিছুরই রিয়াকশনের কাউন্টার রিয়াকশন হয়, সেটাই আর কি। আর আরেকটা প্রশ্ন করি, মানে শিয়াদের একটা গ্রুপ তো প্রথম তিন খলিফা এবং আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বিরুদ্ধে অনেক আজে বাজে কথাবার্তা বলে। তো তাদেরকেও তো সালাফিরা কুফফার আখ্যা দেয়। তো এটাও কি আম, সঠিক? এখানেও কবির ভাই যেটা প্রথমে আমি মানে ক্লিয়ার করতে চাই, যে কেউ কাফির হওয়া আর গুনাহগার হওয়ার মধ্যে অনেক পার্থক্য আছে আর কি। ধরেন আমি ব্যভিচারী হইতে পারি, মদখোর হইতে পারি, বাট এরপরও দেখা যাবে যে আমি ইমানদার, মানে মুসলমান হিসেবে অ্যাকসেপ্টেবল। ঠিক তেমনি যারা ধরেন সাহাবীদেরকে গালি দিচ্ছে, সাহাবীদের ব্যাপারে খারাপ কথা বলছে, আহ, সেটা অবশ্যই একটা বিশাল কবিরা গুনাহ, এতে কোনো সন্দেহ নাই। আমি সুন্নি আকীদায় যারা আমরা বিশ্বাস করি, তারা আমরা মনে করি যে তারা ছিলেন সবচেয়ে বেস্ট জেনারেশন, তাদের চেয়ে আর বেটার কেউ হইতে পারেন না। কারণ তারা যদি আপনার আল্লাহ রসুলের সাথে মুনাফিকি করে থাকেন, যেটা অনেক শিয়ারা বিশ্বাস করে, তাহলে তো আর আল্লাহ রসুল কি ধরনের নেতা ছিলেন, তাই না? উনি এতগুলো লোক যে তার বিরুদ্ধে ছিল, সেটা উনি বুঝতেই পারেন নাই। তো এই জন্যই তাদের এটা কোনো একাডেমিক বেসিসও নাই। তো যার ফলে এটার এগেনস্টে আমরা সবসময় থাকবো। বাট যেটা ওনাকে কুফর এবং ইসলামের সাথে পার্থক্য করে, সেটা হচ্ছে তারা আপনার আল্লাহর একত্ববাদে বিশ্বাস করে কিনা, আল্লাহর রেসালা মানে আল্লাহ রসুলকে শেষ নবী হিসেবে মেনে নিচ্ছে কিনা, তারপর আপনার নামাজ মানে এবং জাকাত, রোজাকে যেগুলো পিলার অফ ইসলাম, এগুলোকে মানছে কিনা, অ্যাঞ্জেলে বিশ্বাস করে কিনা। এই বিষয়গুলোতে যদি তারা সবাই টিক চিহ্ন দেয়, তাহলে তারা ডিভিয়েন্ট বা বিদআতি হইলেও তাদেরকে আমাদের মুসলমান হিসেবে দেখতে হবে আর কি। তো যারা তাদেরকে কাফির বলেন, তারা মূলত আপনার ওই যে আমি যেটাকে এক্সট্রিম সালাফিজম বলি আর কি। কারণ আমি পার্সোনাল লাইফে নিজেও একজন সালাফি, বাট এরপরও এই এক্সট্রিমিজম থেকে আমাদেরকে বাঁচিয়ে রাখার জন্য এই বিষয়গুলোকে আমি আপনাদের কাছে আবার তুলে ধরার চেষ্টা করি আর কি, যেন আমরা ওই এক্সট্রিম ভিউগুলোতে চলে না যায়। যেমন এই যে আইসিসের যে উত্থান হয়েছিল, তার মূলে ছিল এই এক্সট্রিম ভিউজ গুলা। যেমন তারা মনে করতো যারা আপনার খেলাফতের বায়াত নেয় নাই তারা সবাই কাফির, এবং তাদেরকে হত্যা করতো। তো দেখা গেছে যে মুসলমানকে তারা বেশি হত্যা করছে কাফিরদের চেয়ে। তো আবার আমাদের দেশে যেগুলা আপনার বিভিন্ন কট্টর গ্রুপের আহ উত্থান হয়, তাদের পিছনেও এই ধরনের ফতোয়াগুলা কাজ করছে আর কি। তো এই জন্য আমি আপনাদেরকে এই বিষয়গুলোতে একটু সতর্ক থাকতে বলি। কারণ আমরা অনেক সময় অসতর্কতাবশত বিষয়গুলো আমাদের বাচ্চাদের মধ্যেও দিয়ে দিই। তা আমাদের ভিতর থেকে ওই থ্রেটটা বেশি না আসলেও আমাদের যারা টিনেজার আছে তারা ওগুলো দ্বারা খুব প্রভাবিত হয়, এবং পরবর্তীতে দেখা যায় যে তারা অনেক এক্সট্রিম ভিউজকে অ্যাডপ্ট করে বসে, যার ফলে আমাদের লাভের চেয়ে মানে ক্ষতিটা বেশি হয়ে যায় আর কি। তো শর্ট কথায় আপনার আনসার হচ্ছে, তাদেরকে আমরা কাফির বলতে পারবো না যতক্ষণ পর্যন্ত না তারা আল্লাহ রসুলের নবুয়তকে অস্বীকার করছে, আহ তারা যতক্ষণ পর্যন্ত না আল্লাহর যে কোরআনকে অস্বীকার করছে, এবং আপনার যে আকীদার অন্য বিষয়গুলা মেইন প্রিন্সিপাল যেগুলা, মালাইকাতে বিশ্বাস করা, রুহে বিশ্বাস করা, ওগুলাতে যদি করে থাকে তাহলে তারা মুসলমান। আর আপনি তাদেরকে ডিভিয়েন্ট বলতে পারেন, বিদআতি বলতে পারেন, বা তাদের পিছনে নামাজও পড়া উচিত না, সেটাও আমি মনে করি আর কি। জাজাকাল্লাহ খয়ের। বারাকাল্লাহ অনেক ফিক। কিছুই একটু প্রশ্ন ছিল। হ্যালো, এক্সকিউজ মি, আসসালামু আলাইকুম। হ্যাঁ অবশ্যই নজরুল ভাই, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত। আমার প্রশ্নটা একটু ব্যতিক্রম, জানি না সালাফিদের সাথে আসে কিনা বা আজকের বক্তব্যের সাথে আসে কিনা, জি। কিন্তু এরপর আই হ্যাভ টু নো দ্যাট বিকজ হ্যাঁ স্যার। এটা দেখলাম গতকাল একটা ভিডিওতে দেখলাম। সালাফির একজন বড় আলেম, প্রখ্যাত আলেম, এবং উনি মদিনাতে পড়াশোনা করছেন, উনি ইসমাইল মাদানি। উনি বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 300 মূর্তির পায়ে
সেজদা করেছেন। এবং ভিডিওটা দেখার পরে আমি প্রথমে একটু মানে একটু ইয়ে হয়ে গেছিলাম যে কি বলে উনি। তো তারপরে আমি চিন্তা করলাম যে হয়তো এখানে কোথাও কোনো রিজন আছে। যে আমি জানতে আজকে চাইছিলাম, জানার দরকার ছিল যে উনি যে কথাটা বললেন কিসের উপর বেসিস করে উনি এই কথাটা বললেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 300 মূর্তি এর 300 মূর্তির পায়ে সেজদা করেছেন। এটা এটা কিসের উপর ভিত্তি করে এই কথাটা বলছেন? এটা একটু কি বলা যায় ভাই, মেহরবানি করে একটু হ্যাঁ, ডিপলি শিওর। আলোচনা করা বুঝতে যাবে? পারছি উনি কি বিষয়ে কথাটা বলছেন। আমি যদিও ভিডিওটা দেখি নাই, না দেখে আসলে কমেন্ট করাটা কঠিন। বাট উনি হয়তো এই দৃষ্টিভঙ্গি থেকে বলে থাকতে পারেন যে আপনার নিয়তটা হচ্ছে সবচেয়ে জরুরি আর কি। আপনার যদি নিয়ত ঠিক থাকে, আর আপনি যদি অনেক সময় কোনো কারণে হারাম কাজটা করতে, মানে অ্যাপারেন্টলি মনে হচ্ছে আপনি ভুল কাজ করছেন, তখন হয়তো এটা গুনাহ হবে না। ওইটা হয়তো উনি বোঝাতে চাইছেন। যেমন আল্লাহ রসুল যখন মক্কায় ছিলেন, জি আপনি সহিহ হাদিসে পাবেন যে উনি কাবার সামনে নামাজ পড়ছিলেন, তাই না? তো উনি যখন নামাজ পড়ছিলেন তখন উকবা ইবনে আবু মুইত ওনার পিঠে এসে আপনার উটের যত আবর্জনা ছিল সেগুলো তার পিঠে রেখে দিয়েছিল। তারপরে ওনাকে গলায় রশি দিয়ে স্ট্র্যাঙ্গল করার চেষ্টা করছিল। তো এতে বোঝা যাচ্ছে যে আল্লাহ রসুল কাবার সামনে নামাজ পড়তেন, তাই না? আবার আমরা জানি যে কাবাতে তখনও 360টা মূর্তি ছিল, এবং এইটাকে বের করা হয়েছে ফতে মক্কার পরে, অর্থাৎ আপনার অষ্টম হিজরিতে, আল্লাহ রসুলের নবুয়তের 21 বছর পর। তো এই কারণে উনি যখন ওই কাবাতে নামাজ পড়ছিলেন তখনও ওই কাবার ভিতরে মূর্তি ছিল, এবং এটা টেম্পল হিসেবে ছিল, তাই না? এই জন্য বলছেন হয়তো উনি যে আপনার আল্লাহ রসুল যখন নামাজ পড়ছেন তখন এখানে মূর্তি ছিল। কিন্তু হ্যাঁ, কিন্তু ঠিক আছে সালেহ ভাই, এই মুহূর্তে এত বছর পরে, এত শত বছর পরে আইসা যেখানে সালাফি সালাফি সুন্নি নিয়া একটা বড় ধরনের একটা মানে একটা মানে মুসলমানদের মধ্যে একটা বড় ধরনের একটা বিভেদ, মানে ইন্টারনাল একটা বিভেদ তৈরি হয়ে রয়েছে, হুম। সেখানে এই ধরনের বক্তব্য থেকে জাতিকে একটু বিভেদ ব্যাখ্যা করে মানে বিভেদ সৃষ্টি হচ্ছে না, এটা আরো এরকম আমাদের মানে পারবো। হ্যাঁ, মানে এগুলো এটা বললে তো মানে এগুলো বললে তো এখন কোনো ইসলামে কোনো প্রসারিত হচ্ছে না, বরং হ্যাঁ, এইসব জিনিসগুলো হাইডিং রাখাই তো এটা ভালো ছিল। এটা ঠিক এখন আছে। উনি এটাকে প্রকাশ করে দিয়ে এটা এতে করে আরো কি ফেতনার দিকে যাচ্ছে না আমার মনে হয় জাতিগত ভাবে। হ্যাঁ, সেটা নজরুল ভাই, এখন আমি আসলে কোন ইন্ডিভিজুয়ালের ব্যাপারে এখানে কমেন্ট করতে যাব না। আম, আপনি আপনার বিবেক দিয়ে এটাকে ব্যবহার করবেন আর কি, যে ওই বিষয়টা আসলে কি আলোচনা করার বিষয় কিনা, বা আপনি এটাকে এটার সাথে কম্পেয়ার করতে পারেন কিনা। যে আপনি আল্লাহ রসুলের তখন তো ওইটাকে চেঞ্জ করার কোনো ক্ষমতা ছিল না, তাই না? তো এখন ধরেন আমরা ক্রেডিট কার্ড ইউজ করা এটার ব্যাপারে ওলামাদের মধ্যে অনেক মত পার্থক্য আছে। বাট আমরা জানি যে ক্রেডিট কার্ড ইউজ না করলে এখানে আপনার চলাটাই কঠিন হয়ে যাচ্ছে। তারপর জি সেকেন্ডলি ধরেন আমরা বিভিন্ন জায়গায় কাজ করছি যেখানে হারামও আছে, তাই না? এখন জি ওইটা তো আপনি যদি চিন্তা করেন, যেমন ওয়ালমার্টে যদি কেউ কাজ করে, সেখানে দেখা যাচ্ছে হারাম জিনিসে বিক্রি হচ্ছে। তো ওলামারা আপনার ওইখানে মত এইটাতে আসলেন যে যেহেতু এখানে অধিকাংশ জিনিস হারাম না, তো এটাকে হালাল ধরে নেওয়া যায়। তো জি এইভাবে আপনার উনি হয়তো এই বিষয়টাকে ওইভাবে বোঝাতে চাইছেন আর কি, যে আপনি কিছু যদি চেঞ্জ করার আপনার ক্ষমতা না থাকে, তখন যদি আপনি ওইখানে আহ কোনো কিছু প্র্যাকটিস করেন, সেটা হচ্ছে আপনার নিয়তের উপর নির্ভরশীল হচ্ছে, এর জন্য আপনি দায়ী হবেন না। বাট উনি কিভাবে এটাকে প্রেজেন্ট করছেন এটা আমি জানি না, বা আমি দেখি নাই কখনো ভিডিওটা, তাই ওনার ব্যাপারে আমি কমেন্ট করছি না আর কি। তো আপনি না, এটা এটা অলরেডি সোশ্যাল মিডিয়া অলরেডি তুলপার, হয়তো দেখে ফেলবেন, হয়তো ফেসবুক বা ইউটিউব ঘাটাঘাটি করলে হয়তো দেখে উনি কথাটা বলছে। আর উনি তো খুব এগ্রেসিভ কথা বলে, আর উনি মানে বরাবরই জামাত বিদ্বেষী ছিল। তো হয়তো হ্যাঁ, কোনো ভাই কোনো প্রশ্ন করতে, প্রশ্ন উত্তর দিতে গিয়ে উনি মাহফিলের মধ্যে এই কথাটা একবারে খুব হুম, মানে খুব উগ্রভাবে এই কথাটা বলছেন, আরে বেটা তুমি কিছু জানো না, এইরকম ভাবে কথাটা বলছে যে হ্যাঁ, আমাদের আল্লাহ আমাদের রাসূলের তো মূর্তির সাজদা করছেন, যে আল্লাহ রাসূল তো 300 মূর্তির সাজদা করছেন, হুম, 300 এরকম ভাবে কথাটা বলছেন। হুম। এটা হচ্ছে ওই কিছু আহ, আলেমের মূর্খতা আর কি। যেমন কিছুদিন আগে কিছু লোক আপনার বলল না যে তার আমল আবু বকরের আমলের চেয়ে বেশি। তো হ্যাঁ হ্যাঁ, কিছু, ওই যে হ্যাঁ, এই ধরনের হম কথাবার্তা যেগুলো লোক বলে তারা আসলে। আকাবিরে তারা আকাবিরে তারা মনে করে যে আকাবিরে আল্লাহ রাসূল হচ্ছে বড়, তারা কিছু কিছু এরকম ইয়ার কওমের আলেমরা এরকম মনে করে যে তারা আকাবিরে নবী রাসূলের মতন এরকম মনে করে। আমি তো গাজীপুর আমার গার্মেন্টস ছিল, আমি গাজীপুরে থাকার কারণে
আমি দেখছি তারা আকাবিরের মনে করে যে এত বড় কিছু মনে করে যে নবী রাসূলের আমল হচ্ছে তারা বেশি আমল করে। হ্যাঁ, তো আমাদের ওই ধরনের এক্সট্রিম ভিউতে যাওয়া উচিত হবে না আর কি। তো আমরা আসলে ওদেরকে চেঞ্জ করতে তো পারবো না, এখন আমাদেরকে চেঞ্জ হইতে না, হবে। এখন জি আমরা জি, যদি চেঞ্জ হই তাহলে হয়তো ওরাও চেঞ্জ হবে ইনশাআল্লাহ। একটা প্রোগ্রামে আছে, জাযাকাল্লাহ, একটা দুইটা জাযাকাল্লাহ দেবো, খাইর। শেষ হচ্ছে জি, এখন। শেখ শেখ নুমানি ভাই, শেখ শিবলি নুমানি ভাই আছেন মনে হয়, কিছু বললে উপকৃত হবো। জি, জাযাকাল্লাহ ফিকা। সালাহ ভাই আমার জন্য দোয়া করবেন কিন্তু, আপনি একটু মেহরবানি করে। অবশ্যই সকল ভাইয়া। ভাইদের কাছে আমি দোয়া প্রার্থী। আমার একদম। আম্মার হসপিটালে নিয়ে গেছে মাত্র, আমার আম্মা খুব অসুস্থ মাত্র, ওই আমাদের এলাকার হসপিটালে রাখে নাই, আমাদের জেলা হসপিটালে নিয়ে গেছি। এই তো রাত্রে এখন কতটা বাজে জানেন? তো খাস করে একটু দোয়া চাই সবার কাছে আমার আম্মার জন্য। আল্লাহ সবার আপনার মাকে সম্পূর্ণ সুস্থতা দান করুক। আল্লাহ আমিন। আমিন। শিবলি ভাই কবে আসতেছেন ইনশাআল্লাহ একটু বললেন। সালামু আলাইকুম। এটা প্রোগ্রামের বাইরে তো মনে হয় যে কিছু বলার, আমি আরো না পড়ে কিছু বলতে পারবো না, এই জন্য এখন আর কিছু বলছি না। সালেবার লেকচার আরো ভালো করে পড়তে হবে, বুঝতে হবে, তারপরে বলেছি। আমি 2 মাস পরে আসবো ইনশাল্লাহ। জি, জাযাকাল্লাহ খাইর, জাযাকাল্লাহ ফি খাইর। জি, আসসালামু আলাইকুম। আর কারো কোনো কোয়েশ্চেন আছে? আচ্ছা, আপনাদের কোয়েশ্চেন না থাকলে আমি জিজ্ঞেস করি তাহলে। দেলোয়ার ভাই বলেন দেখি যে ইমাম গাজ্জালী কোন আকীদার স্কুলে বিশ্বাস করতেন? ফারজানা আপা আপনি বলেন দেখি। আপনারা সবাই কি লাইনে ঢুকে তারপরে অন্য কাজে ব্যস্ত থাকেন? নাসিফ ভাই? ভাই আমি শুনতেছি বাচ্চারা কাছে খুব ডিস্টার্ব করতেছে আর কি। সমস্যা নাই, তো বাচ্চাদের আওয়াজ থাক। আহ, আপনার ইয়ে ইমাম গাজ্জালীর কোন আকীদার স্কুলে সাবস্ক্রাইব করতেন বা ফলো করতেন? উনি ওই যে বাগদাদের। ওনার আশারি ছিলেন, উনি আশারি আকীদায় বিশ্বাস হ্যাঁ করতেন। আশারি। আশারি। আর ইবনে তাইমিয়া উনি ছিলেন সালাফি। ইয়ে ভাই, মাসুম ভাই বলেন আপনার ইবনে সিনার আর্গুমেন্ট কয়েকটা বলেন দেখি আপনি। দ্রুত 5 মিনিট আমরা শেষ করে দিচ্ছি। Just একটু। ইবনে সিনা ওনার আর্গুমেন্ট ওই যে আল্লাহ নলেজের ব্যাপারে, যে এটা ইউনিভার্সাল, ডিটেলস এর ব্যাপারে উনি নিজেকে সীমাবদ্ধ করেছেন, ডিটেলস নলেজটা নেই। তারপরে সোল এবং বডির যে ব্যাপারটা, যে আমাদের মানে যে পুনরুত্থান হবে সেটা মূলত সোলে, ফিজিক্যাল যে বডি তার উপর না, কন্ট্রোভার্সিয়াল যেটা। আর ওনার আরেকটা আমি এটা ভালো করে ফলো করতে পারিনি, যে এক্সিস্টেন্স নিয়ে যে সবচেয়ে শুরু, হুম। যে কোনো না কোনো একটা শুরু থাকতে হবে, যেমন আমাদের ক্ষেত্রে আমাদের বাবা মা তার উপর মানে, কিন্তু আল্লাহর ক্ষেত্রে সেটা প্রযোজ্য না। আহ, আহ, এই কয়টাই হয়তো, বাট এটা যেটা আমি বললাম যে আর একটু শুনতে হবে, আপনার দেখা আরেকবার আছে। এটা এই চমৎকার। কয়টাই মনে পড়ছে। একদম খুবই অল্প সময় অনেক চমৎকার করে বলছেন মাসুম ভাই, অনেক ধন্যবাদ। সবগুলোই ঠিক আছে আপনার কথা। জাযাকাল্লাহ খায়ের। তো ঠিক আছে, আহসান ভাই আপনার কিছু বলার আছে? কোনো আহ, আহ, না ভাইয়া, ধন্যবাদ। ঠিক আছে। জাযাকুমুল্লাহ খায়রান, আপনাদের অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে। আর আপনারা যারা পার্সোনালি বিভিন্ন চ্যাপ্টারে কাজ করেন, তারা একটু আপনাদের ফেলো যারা চ্যাপ্টার মানে চার্টার ক্যান্ডিডেট আছেন, মেম্বার ক্যান্ডিডেট আছেন, তাদের সাথে যোগাযোগ করবেন যে তারা কেন প্রোগ্রাম মিস করছেন এবং অ্যাসাইনমেন্ট কেন দিচ্ছে না। কারণ আমি জানি ফারজান আপ এবং ফয়সাল ভাই ওনারা রেগুলার অ্যাসাইনমেন্ট দেন, আমাদের মাসুম ভাই রেগুলার দেন, আহসান ভাই রেগুলার দেন।
বাকিরা কবির ভাই প্রথমে দিছিলেন, এরপরে আর দেন নাই। তো আপনারা দিবেন আর কি। আপনারা একটু কন্ট্যাক্ট করবেন একজন আরেকজনের সাথে, এবং কোনো হেল্প লাগলে ওদের আপনারা হেল্প করবেন আর কি। কারণ যেহেতু আপনারা বুঝতে পারছে আর কি, আপনারা বেশ ভালো কম্প্রিহেনশন আছে বিষয়গুলোয়। তো আপনারা যদি তাদেরকে হেল্প করেন তাহলে হয়তো তারাও আগায় আসতে পারবে আর কি। তো আপনাদের হেল্প চাচ্ছে আর কি এই বিষয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। জাযাকাল্লাহু ফি খায়র। আসসালামু আলাইকুম। আসসালাম, থ্যাংক ইউ। জাযাকাল্লাহু খাইর। বারাকাল্লাহু ফিক।